ওই রুদ্রচর সহ অতি বিভীষণ রুদ্রগণ সকলে রুদ্রতুল্য বল বীর্যশালী ও রুদ্রের ন্যায় রূপধারী। তাহারা সংখ্যায় শত শত সহস্র সহস্র তাহারা দলবদ্ধ হইয়া যুগপৎ যজ্ঞভূমি আক্রমণ করিল। তাঁদের কিলকিলা শব্দে আকাশ ও দিক সকল পরিপূর্ণ হইল। নিখিল দেববৃন্দ চকিত ও ত্রস্ত হইয়া উঠিল। পর্বত সকল বিচ্ছিন্ন হইয়া গেল। বসুন্ধরা কম্পান্বিত হইতে লাগিলেন। মেরু ঘূর্ণমান হইল। সাগর ক্ষুভিত, অগ্নি দীপ্তমান, ভাস্কর তেজহীন, গ্রহগণ অপ্রকাশিত এবং তারকাপুঞ্জ নিষ্প্রভ হইয়া পড়িল। যজ্ঞে সমাগত ঋষিগণ, দেবগণ এবং দানবগণে কারো বাক্য স্ফুরণ হইল না। ক্রমশ সর্বস্থান যেন অন্ধকারাচ্ছন্ন হইয়া উঠিল। গণসমূহ আকাশে থাকিয়া যজ্ঞাগত লোক সকলকে নির্দয়ভাবে নিপীড়িত করিতে লাগিল। মহাবলগণগণ ঘোর সিংহনাদ করিতে লাগিল। কেহ কেহ বা যজ্ঞাগার ভাঙ্গিয়া ফেলিল, কেহ কেহ বা যজ্ঞপুট উৎপাদন করিয়া দিল, কেহ কেহ বা নিন্দীয় নিপীড়ন আরম্ভ করিয়া দিল। অপর কতিপয়গণ দলবদ্ধ হইয়া পৈশাচিক আনন্দে তাণ্ডব করিতে লাগিল। তাহারা দলে দলে বায়ু বেগে ধাবন ও কুর্দন করিতে লাগিল। যজ্ঞপাত্র সকল চূর্ণ করিয়া ফেলিল, যজ্ঞ ভবন বিনষ্ট করিল। নবস্থলে তারা যেমন বিশীর্ণ দেখায়, তদ্রূপ যজ্ঞভূমি বিশীর্ণ হইয়া উঠিল। তাহারা দিব্য দিব্য পর্বতমম অন্ন ও পানীয় রাশি, ক্ষীর নদী, ঘৃত ও পায়স, কর্দম সধু ও মাণ্ডদক জল, খণ্ড ও শর্করা রূপ বালুকা রাশি, ষডূর সবাহিনী, অসংখ্য গুড়কুল্য, উচ্চাবচ, মাংসস্তূপ, অন্যান্য বিবিধ ভক্ষ ও দিব্য দিব্য লিজ্জ, চুস্য প্রভৃতি খাদ্য সামগ্রী স্তূপ যথেচ্ছ ভোজন ও চতুর্দিকে উপক্ষেপণ করিতে লাগিল। সেই রুদ্র কোপ প্রযুক্ত কালাগ্নি সদৃশ প্রমথগণ সুর সৈন্যগণকে মর্দন করিয়া ইতস্তৎ ক্রীড়া করিতে করিতে সুরবালাগণকে ও দূরে নিক্ষেপ করিতে লাগিল। তাহারা সর্বদেব সমক্ষে দক্ষের যজ্ঞ বিধ্বস্ত করিয়া ফেলিল। উহাদের মধ্যে কেহ কেহ সর্বভূত ভয়ঙ্কর অতি ভীষণ হুঙ্কার করিতে লাগিল, কেহ বা যজ্ঞশির ছেদন করিয়া ভয়ঙ্কর নাদ করিল। ওই স্বামী যজ্ঞপতি দক্ষ মৃগরূপ ধারণ করিয়া আকাশ জানে পলায়ন করিতে প্রবৃত্ত হইলেন। কিন্তু অপ্রমেয়াত্ত মহাবীর বীরভদ্র জানিতে পারিয়া অতি সত্বর অন্তরিক্ষগত দক্ষের মস্তক ছেদন করিলেন। দক্ষ প্রজাপতি এইরূপ অচেতন হইয়া ভূপাতি অবস্থায় বীরভদ্র কর্তৃক পদ দলিত হইতে লাগিলেন। তখন ৩৩ কোটি দেবতা অগ্নি প্রদীপ্ত পাশে আবদ্ধ হইয়া মহাবল বীরভদ্র সমীপে আগমন করিলেন। অনন্তর ব্রহ্মাদি দেবগণ ও দক্ষ প্রজাপতি কৃতাঞ্জলি পুটে বলিলেন, প্রভু আপনি কে? এ ভৃত্যগণের প্রতি প্রসন্ন হউন এবং আপনি কে তাহা বলিয়া আমাদিগকে অনুগৃহীত করুন। বীরভদ্র বলিলেন, আমি দেবতা বা আদিত্য নহি, আমি এখানে ভোজন করিতে আসি নাই এবং কৌতূহলান্বিত হইয়া দেবতাদিগকে দর্শন করিতেও আমার আগমন হয় নাই। আমি কেবল দক্ষযজ্ঞ বিনাশের নিমিত্তে এখানে আসিয়াছিলাম। আমার নাম বীরভদ্র, আমি রুদ্রকোপ হইতে উৎপন্ন। আর এই ভদ্রকালী দেবী সতীর ক্রোধ হইতে সমুদ্ভূতা হইয়া দেবদেব কর্তৃক এই যজ্ঞভূমিতে প্রেরিত হইয়াছেন। হে রাজেন্দ্র, আপনি দেব উমাপতির স্বর্ণাপন্ন হন। অন্য দেবতার বরদান অপেক্ষা রুদ্রের ক্রোধ ও ভালো। ধার্মিক শ্রেষ্ঠ দক্ষ বীরভদ্র এইরূপ ভীতকর বাক্য শ্রবণ করিয়া শূলপাণিকে সন্তুষ্ট করিলেন। এই সময় দেবশূলপাণি ইতস্তত দৃষ্টি বিক্ষেপ পুরস্বর প্রাণপান নিরোধ করিয়া দক্ষের যজ্ঞভূমি প্রদিষ্ট যজ্ঞ দীক্ষিত দ্বিজাতিকুল বিদ্রুপ প্রদীপ্ত ভীম যজ্ঞ মহানল নির্বাপিত পরিচারকগণ সুলাহত বদনে বরুদ্ধ মান এবং যজ্ঞযুগ উৎপাদিত আমিষুক গৃধ পতন উৎপাদনশীল গৃদগণ কর্তৃক ইতস্তত পরিক্ষিপ্ত ও পক্ষবাদ বিনির্ভূত এবং শিবাবসত কর্তৃক নিনাদিত হইতে দেখিয়া সহসা অগ্নিকুণ্ড হইতে উত্থিত হইলেন এবং শত সহস্র চন্দ্র সূর্যের জ্যোতির্ন্যায় অট্টহাস্য করিয়া দক্ষকে বলিলেন, হে প্রজাপতি, তোমার অজ্ঞানতার জন্যই এই যজ্ঞ বিনষ্ট হইল, কিন্তু এখন তোমার প্রতি আমার প্রীতি যথেষ্ট আছে। এই বলিয়া ঈষৎ হাস্য করিয়া বলিলেন, অধুন তোমার কি উপকার করিব তাহা বলো। আমি দেবগণের নিকট তোমার দুর্দৈবের সকল বিষয় অবগত আছে। অন্তত দক্ষর প্রজাপতি ভগবান হরের এক বিম্ব বাক্য শ্রবণ করিয়া শঙ্কিত মানসে গলদ অশ্রু নয়নে বলিলেন, হে দেব, যদি আমার প্রতি প্রসন্ন হইয়াছেন, তোমার প্রতি যদি আপনার প্রীতি থাকে, আমাকে যদি অনুগ্রহ্য বলিয়া মনে করেন এবং অনুগ্রহ করিয়া যদি আমাকে বর প্রদান করেন, তাহা হইলে আমার দীর্ঘকালে সঞ্চিত যজ্ঞ সম্ভার সমুদয় যাহা অযথাভাবে ভক্ষিত ও নাশিত হইয়াছে, সে সমস্ত অতি প্রযত্ন সঞ্চিত দ্রব্য সম্ভার আমি বররূপে আপনার নিকট প্রার্থনা করিতেছি। আপনার প্রসাদে আমার সেই যজ্ঞ ফল প্রাপ্তি হোক।
ভগবান হরদক্ষ কর্তৃক এইরূপে প্রার্থিত হইয়া তথাস্তু বাক্যে বরদান করিলেন। অনন্তর দক্ষ নত জানু হইয়া উপবেশন করত ধর্মাধ্যক্ষ ত্রিলোচন হইতে বর লাভ করিয়া অষ্টাবিধ সহস্র নাম কীর্তন পূর্বক তাহার স্তব করিতে লাগিলেন। দক্ষ বলিলেন, হে দেব দেবেশ, আপনি দেবা বিরল সুদন, দেবেন্দ্র, অমর শ্রেষ্ঠ, দেবদান পূজিত, সহস্রাক্ষ, বিরূপাক্ষ, ত্রাক্ষ, যক্ষাধিপ্রিয়, সর্বত প্রণিপাদ, সর্বতক্ষী, শিরোমুখ, সর্বত শ্রুতিমান এবং আপনি সমুদয় জগৎ আবৃত করিয়া বিরাজমান। আপনাকে নমস্কার। হে শঙ্কুকর্ণ, আপনি মহাকর্ণ, কুম্ভকর্ণ, অর্ণবালয়, গজেন্দ্রকর্ণ, গোকর্ণ, পানিকর্ণ, আপনাকে নমস্কার। আপনি শতধর, শতাবর্ত, শতজিহ্ব ও শতনন, গায়ত্রী জপ পরায়ণগণ এবং অর্থীগণ আপনার গুণগান করিয়া থাকেন। আপনি দেব দানবদের পাললিতা, ব্রহ্মা, শতত্রতু, মূর্তিস, মহামূর্তি এবং সমুদ্রম্বুধর, গোষ্ঠে গগনের ন্যায় দেবতাগণ আপনাতে অবস্থিত। সোম, অগ্নি, জলেশ্বর, আদিত্য, বিষ্ণু, ব্রহ্মা ও বৃহস্পতি আপনার শরীর স্বরূপ। আপনি ক্রিয়া, কার্য, কারণ, কর্তা, করণ, অসৎস, সদস, প্রভব ও অব্যয়, আপনাকে নমস্কার। আপনি ভবনাথ, রুদ্র, বরদ, পশুপতি এবং অন্ধঘাতিক, আপনাকে নমস্কার। আপনি ত্রিজট, ত্রিশীর্ষ, ত্রিশূল বর্ধারী, ত্রম্বক, ত্রিনেত্র, ত্রিপুরগ্ন, চণ্ড, মুণ্ড, প্রচণ্ডধর, দণ্ডী, আসক্ত, কর্ণদণ্ডী, মুণ্ড, অর্ধদণ্ডকেশ, নিষ্ক, বিকৃত, বিলোহিত, ধূম্র, নীলগ্রীব, অপ্রতিরূপ এবং শিব, আপনাকে নমস্কার। সূর্য, সূর্যাপতি, সূর্যধ্বজা পতাকি, প্রমথনাথ, বৃষস্কন্ধ, ধন্যী, হিরণ্যগর্ভ, হিরণ্যকবচ, হিরণ্যকেতুচূড়, হিরণ্যপতি, ছত্রঘাত, দণ্ড, বর্ণপান, কোট, স্তুত, স্তত্ত, স্তয়মান, সর্ব, ভক্ষাভক্ষ, সর্বভূতাত্মা, রাত্তা, হোত্র, মন্ত্র, শুক্লধ্বজা পতাকি, নম, নম্য, কিলিকিলি, শয়মান, শয়িতা, উত্থিত, স্থিত, চলমান, ক্ষুদ্র, কুটিল, নর্তনশীল, মুখবাদ্রিকারী, নাটক উপহার লুব্ধ, গীতবাদ্যরত, জ্যৈষ্ঠ, শ্রেষ্ঠ, বল প্রমথন, কলন, কল্প, ক্ষয়, উপক্ষয়, ভীম, দুদুম্বি ভাস ও ভীমসেন প্রিয়, আপনাকে নিত্য নমস্কার। আপনি উগ্র, দশ বাহু, কপাল হস্ত, চিতাভস্ম প্রিয়, বিভীষণ ভীষ্ম, বিশ্বব্রতধর, বিকৃত বক্ষা, খড়া দ্বিজহ, উগ্র দংষ্ট্রী, পক্কাম, মাংসলুব্ধ, তুম্বি বীর্ণা প্রিয়, বৃষ, বৃষ, বৃংসি, ভীষণ, কটক, কঙ্কট, চণ্ড, সায়বব, বরকৃষ্ণ, বর, বরদ, বর, গন্ধ, মাল্যবস্ত্র, বরাতি বার, বর্ষ, বাত, ছায়া, আতপ, রক্ত, বিরক্ত, শোভন, অক্ষমালী, সংভিন্ন, বিভিন্ন, বিবিক্ত, কিকট, অঘোর, রূপরূপ, ঘোর, ঘোরতর, শিবশান্ত, শান্ততর, একপাত, মহুনেত্র, একশীর্ষ, বৃদ্ধ, লুব্ধ, সংবিভাগপ্রিয়, পঞ্চমালার্চিতাঙ্গ, পাশুপতচণ্ড, ঘণ্ট, ঘণ্টা জগৎবৃদ্ধি, সহস্র শত ঘণ্ট, ঘণ্টা মালাপ্রিয়, প্রাণদণ্ড, ত্যাগ, হিলিহিলি, হুহুঙ্কার, পার, হুহুঙ্কার প্রিয় ও শম্ভু, আপনাকে নমস্কার। গিরি, বৃক্ষ, ফল, গর্ভ, মাংস, শ্রীগাল, তারক, তর, যজ্ঞাধিপতি, দ্রুত, উপদ্রুত, যজ্ঞাবাহু, দান, তপ্প, তপন, তব্য, তড়িপতি, অন্নদ, অন্নপতি, অন্নভব, সহস্র শীর্ষ, সহস্র চরণ, সহস্র সত্য, শূল, সহস্র নয়ন, বালরূপ, বালক রূপধর, বাল গোপালতা, বাল ক্রীড়ানক, শুদ্ধ, বুদ্ধ, ক্ষোভন, অক্ষত, তরঙ্গাঙ্কিত কেশ, মুক্তদেশ, ষটকর্মানিষ্ঠ, ত্রিকর্মানিরত, বর্ণাশ্রমী দিগের পৃথক পৃথক কর্মা নির্দেষ্টা, ঘোষ, ঘোষ্য, কলকল, চেত নিঙ্গল নেত্র, কৃষ্ণ রক্তক্ষেন, ধর্মার্থ কামক মুখ্য, ত্রথ, ত্রথন, সাংখ্য, সাংখ্য মুখ্য ও যোগাধিপতি, আপনাকে নমস্কার। হে সাংখ্য বীরত্ব, পিনি চতুষ্পদ, কৃষ্ণা জেনোত্তরীয়, বাল যজ্ঞ প্রভৃতি, ঈশান, বজ্র সংঘ, হরিকেশ, অবিবেকনাথ, ব্যক্তা ব্যক্ত কাম, কামদ, কামগ্ন, দৃষ্ট, দীপ্ত নিষুদন, সর্ব, সর্বদ, সর্বঘ্ন, সন্ধ্যারোগ, মহাবল, মহাবাহু, মহাসত্য, মহাদূতি, মহাবিঘবর, প্রেক্ষ, মহাকাল, শৌল, জীর্ণঙ্গ জটি, বক্কলা জিনধারী, দীপ্তি সূর্যগ্নি জটি, বক্কলা জিন ভাষা, সহস্র সূর্য প্রতিম, তপনিত্য, উন্মাদন, শোভাবর্ত, গন্ধ তুষার্ধ মস্তক, চন্দ্রাবর্ত, যুগাবর্ত, মেঘাবর্ত, অন্ন, অন্নকর্তা, অন্নদ, অন্নস্রষ্টা, বক্তা, পঙ্কজভুক্তা,
জরায়ুজ অন্ডজ স্বেদজ উদ্ভিজ্জ দেবদেবেশ চতুর্বিধ ভূতগ্রাম চরাচর ব্রহ্মা প্রতিহর্তা ও ব্রহ্মবিদর। আপনি জন্তুগণের যোনি, জল, বায়ু ও জ্যোতি, পদার্থের নিধি। ব্রহ্মবাদীগণ আপনাকে ঋক্সাম ও অহংকার বলিয়ে কীর্তন করেন। হে সুরশ্রেষ্ঠ, আপনি হরবিধ্বনি ভব, হায় এবং হোমের আহুতি। সামক ব্রহ্মবাদীগণ আপনার এই সকল নাম উল্লেখ করিয়া থাকেন। আপনি যজুর্ময়, বাগ্ময়, সখাব্যময়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণবর, বিশ্বস্ত, নিতগর্জিত, সংবৎসর, ঋতু, মাস, মাসার্ধ, কলা, কাষ্ঠা, নিমেষ, নক্ষত্র, যুগ, গ্রহ, বৃষক, কুদ, গিরিশিখর, মৃগ দিগের মধ্যে সিংহ, পক্ষী দিগের মধ্যে গরুড়, সর্প দিগের মধ্যে অনন্ত, উদধি দিগের মধ্যে ক্ষীরোদ, যন্ত্রের মধ্যে ধনু, প্রহরণের মধ্যে বজ্র, ব্রত সকলের মধ্যে সত্য, ইচ্ছা, দেশ, রাগ, মোহ, খাম, দম, সম, ব্যবসায় ধৃতি, লোভ, কাম, ক্রোধ, জয়, অজয়, গদি, সরি, খটাঙ্গি, ঝরঝরি, ছেত্তা, ভেত্তা, প্রহর্তা, নিত্যা, অন্তক, 10 লক্ষণ সংযুক্ত ধর্ম, অর্থ, কাম, ইন্দ্র, সমুদ্র, সরিত, পল্লল, স্বর, লতা, বল্লী, তৃণ, ঔষধি, পশু, মৃগ, পক্ষী, দ্রব্য, কর্ম, গুণারম্ভ, কালপুষ্প, ফলপ্রদ, আদি, অন্ত, মধ্য, গায়ত্রী, ওমকার, হরিত, লোহিত, কৃষ্ণ, নীল, পীত, অরুণ, কদ্রু, কপিল, কপোত, মেচক, সুবর্ণ রেতা, বিখ্যাত সুবর্ণ, সুবর্ণ নামা, সুবর্ণ প্রিয়, ইন্দ্র, যম, বরুণ, ধনদ, অনল, উৎফুল্ল, চিত্রভানু, স্বরভানু, ভানু, হোত্র, হোতা, হোম, হুত, প্রহুত, প্রভু, সুবর্ণ, ব্রহ্মা, শতরুন্দ্রিয়, পবিত্রের ও পবিত্র, মঙ্গলেরও মঙ্গল, গিরি, স্তোক, বৃক্ষ, জীবে, উদ্গল, সত্য, রজতম, প্রজন, প্রাণ, অপান, সামান, উদান ও ব্যান। আপনি উন্মেষ, মেষ, জিমভৃতি, লোহিতাঙ্গ, গদি, দংষ্ট্রী, মহাবক্র, মহোদর, সুচিরোমা, হরিশুশ্রু, ঊর্ধ্বকেশ, ত্রিলোচন, গীত, বাদিত্র, নৃতাঙ্গ, গীত বাদনাক প্রিয়, মৎস্য, জলি, জল, জল্ল, জব, কাল, ফণি, কল, বিকাল, সুকাল, দুষ্কাল, কালনাশন, মৃত্যু, ক্ষয়, অন্ত, কমা পাইকর, হর, সংবর্তক, অন্তক, সংবর্ত বলাহক, ঘট, ঘটিক, চূড়াবল, বল, বলি, ব্রহ্মকাল, অগ্নিবক্র, দণ্ডী, মণ্ডী, দণ্ডধৃত, চতুর্যোগ, চতুর্বেদ, চতুর্হোত্র, চতুষ্পদ, চতুরাশ্রম বেত্তা, চাতুর্বর্ণকর, খরাখর, প্রিয়, ধূর্ত, অগণ্য, অগণ্যা, গণাধিপ, রুদ্রাক্ষ, মাল্যম্বধর, গিরিক, গিরিকে প্রিয়, শিল্পীশ, শিল্পী শ্রেষ্ঠ, সর্ব, শিল্প প্রবর্তক, ভগ নেত্রান্তক, চন্দ্র, উষার, দন্ত বিনাশন, গুড়াবর্ত, গুড় প্রতি নিষেধিত, তরণ, কারক, সর্বভূত সুতারণ, ধাতা, বিধাতা, সত্য, নিধাতা, ধারণ, ধর, তপ, ব্রহ্ম, সত্য, ব্রহ্মচর্য, আর্যব, ভূতাত্মা, ভূতক্রীড, ভূত, ভূতভব্য, ভবদ্ভব, ভূ, ভুবস্ব, তদুৎপত্তি, মহেশ্বর, ঈশান, বীক্ষণ, শান্ত, দুর্দান্ত, দন্তনাশন, ব্রহ্মাবর্ত, সুরাবর্ত, কামাবর্ত, কাম, বিম্ব নিহর্তা, কর্ণিকার, রজপ্রিয়, মুখচন্দ্র, ভীমমুখ, সুমুখ, দুর্মুখ, মুখ, চতুর্মুখ, বহুমুখ, রণাভিমুখ, হিরণ্যগর্ভ, শকুনি, মহোদধি, পর, বিরাট, ধর্ষ, মহা, মহাদণ্ড, দণ্ডধার, রণপ্রিয়, গৌতম, গো, প্রতার, গো বৃষেশ্বর, বাহন, ধর্মকৃত, ধর্মস্রষ্টা, ধর্ম, ধর্মবিদুত্তম, ত্রিলোক্য গুপ্তা, গোবিন্দ, মানদ, মান, পৃষ্ঠ, স্থির, স্থাণু, নিষ্কম্প, কম্প, দুর্বারণ, দুর্বিশদ, দুঃসহ, দুরতিক্রম, দুর্জয়, দুষ্প্রকম্প, দুর্বিদ, দুর্জয়, জয়, শশ, শশাঙ্ক, গমন, শীতোষ্ণ, দুর্জরা, টুট্ট, আদি, ব্যাধ, ব্যাধিহা, ব্যাধিগ, সহ্য, যজ্ঞ, মৃগ, ব্যাধ, ব্যাধি, আকার, অকর, শিখণ্ডী, পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিকাবলোকন, দণ্ডধর, সদণ্ড, দণ্ড, মুণ্ড বিভূষিত, বিস্ময়, অমৃত, সুরাপ, ক্ষীর, সোমপ, দুপ, অজ্জপ, সর্বপ, মহাবল, বৃষাস্ব, বাহ্য, বৃষভ, বৃষভলোচন, লোক বিখ্যাত বৃষভ, ও লোক সৎকৃত, চন্দ্র ও আদিত্য আপনার চক্ষুদ্বয় এবং পিতামহ আপনার হৃদয়, অগ্নি, জল, ধর্ম, কর্ম, প্রসাধক দেবগণ, ব্রহ্মা, গোবিন্দ ও পুরাণ, ঋষিগণ ইহারা কেহই আপনার মহাত্মা কীর্তনে সক্ষম রহেন। আপনার যে অতি শুষ্ক মূর্তি সকল, তা আমাদের দৃষ্টিপথে অগোচর। ওই সকল মূর্তির দ্বারা আপনি পিতার ন্যায় আমাকে রক্ষা করিতেছেন।
আপনি আমার রক্ষা করুন, আমি আপনার রক্ষণীয়, আপনাকে নমস্কার করি। আপনি ভক্তানুকম্পে, আমি আপনার ভক্ত। আপনি ভক্ত সহস্র পুরুষ আহরণ করিয়া একাকী সমুদ্র গর্ভে অবস্থান করেন। আপনি আমার পালনকর্তা। বিগত নিদ্র জিতশ্বাস সমদর্শী যুঞ্জন পুরুষগণ আপনাকে জ্যোতিরূপে দর্শন করিয়া থাকেন। আপনি যোগাত্মা, আপনাকে নমস্কার। যুগান্ত কাল সমুপস্থিত হইলে আপনি ভূত সকল সম্যক ভক্ষণ করিয়া জলমধ্যে শয়ন করেন, আপনাকে নমস্কার। আপনি রজ নিযোগে রাহু বদনে প্রবিষ্ট হইয়া চন্দ্রকে গ্রাস করেন এবং সভানু ও সোমাগ্নি হইয়া সূর্যকে কবলিত করিয়া থাকেন। আপনি দেহী দিগের দেহস্থ অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। আপনি নিত্য আমাকে রক্ষা ও অ্যাপ্যায়িত করুন। যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ গর্ভ হইতে উৎপত্তিতে ও অধগতি হয়, স্বাহা ও স্বধা তাহাদের রুচিকর হইয়া থাকে। উহারা দেহস্থ অবস্থায় রোদন করে না এবং প্রাণীগণকেও রোদন পরায়ণ হৃষ্ট বা তৃপ্ত করে না। উহা দিগকে নমস্কার। ওই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ সমুদয় সমুদ্র মধ্যে, নদী দুর্গে, পর্বতে, গুহায়, বৃক্ষমূলে, গোষ্ঠে, কান্তার গহনে, চতুষ্পথে, রথ্যায়, চত্বরে, সভাভূমিতে, চন্দ্র সূর্যের মধ্যস্থলে, চন্দ্রাক্ষ সরস্বীর মধ্যে, রসাতলে ও তদ্রিতিক্ত স্থানে অবস্থিত। তাহারা স্থূল, সূক্ষ্ম, কৃশ ও হ্রস্ব, আপনি তাহাদিগের স্বরূপ। অতএব তাহাদিগকে আমি নিত্য নমস্কার করি। হে দেব, আপনি নিখিল বস্তু, সর্বজ্ঞ, সর্বভূতপতি, ভগবান ও সর্বভূত ভূতাত্মা। এই জন্যই আপনার নিমন্ত্রণ করা হয় নাই। ভূর দক্ষিণ যজ্ঞ সকলে আপনি বিধিবৎ যজনীয় হন। আপনি সকলের কর্তা, এই জন্যই আপনি নিমন্ত্রিত হন নাই। হে দেব, অথবা আপনি আমাকে সূক্ষ্ম মায়াদ্বার অভিভূত করিয়াছিলেন, এই জন্য আপনি নিমন্ত্রিত হন নাই। হে দেব, অথবা আপনি আমাকে সূক্ষ্ম মায়া দ্বারা অভিভূত করিয়াছিলেন, এই জন্যই আপনি নিমন্ত্রিত হন নাই। হে দেবেশ, আপনি আমার প্রতি প্রসন্ন হন। আপনি আমার একমাত্র শরণ্য। আপনি আমার গতি ও প্রতিষ্ঠা। আপনি ব্যতীত আমার আর গত্যন্তর নাই। প্রজাপতি দক্ষ এইরূপে ভগবান মহেশ্বরের স্তব করিয়া বিরত হইলে ভগবান মহেশ্বর সুপ্রীত হইয়া পুনরায় দক্ষকে বলিলেন, হে সুব্রত, আমি তোমার এই সুবিস্তৃত স্তবে পরিতুষ্ট হইয়াছি, আর অধিক তোমায় বলিতে হইবে না। তুমি আমার নিকটে আইস। এই বলিয়া ভগবান সান্ত্বনা বাক্যে আশ্বস্ত করিয়া বলিলেন, হে দক্ষ, তুমি এই যজ্ঞ বিঘ্ন বেশে দুঃখিত বা ক্রুদ্ধ হইও না। আমি এই যজ্ঞ ধ্বংস করিয়াছি, অন্য কেহ নহে। তাহা তুমি সাক্ষাৎ দেখিয়াছ। তুমি পুনরায় আমার নিকট হইতে বর প্রার্থনা করো। হে প্রজাপতি, তুমি প্রীতি সহকারে শ্রবণ করো। তুমি সহস্র অশ্বমেধয় ও শত বাজপেয় যজ্ঞের ফলভাগী হইবে। তুমি ষড়ঙ্গ বেদ উদ্ধার করিয়া সাংখ্যযোগ ও বিপুল তপ স্মরণ করিয়া গুড় ও প্রাজ্ঞ চরিত বিপরীত ভাবাপন্ন ও কোচ্চিত সম বর্ণশ্রম ধর্ম শ্রুতার্থ সঙ্গত করিয়া প্রচার করো। এ পশু পাশ বিমোচন পশুপাত ব্রত আমি সর্বাশ্রমের নিকটে প্রচারিত করিব। এই ব্রত আচরণ করিলে যে ফল হইবে, তাহার সমুদয় ফল তুমি প্রাপ্ত হইবে। তুমি মানস জ্বর পরিত্যাগ করো। এই কথা বলিয়া ভগবান মহাদেব অনুচরগণের সহিত সপত্নীক অন্তর্হিত হইলেন এবং ব্রহ্ম পরিকল্পিত যথোক্ত যজ্ঞ ভাগ লাভ করিয়া সর্বভূতের শান্তির নিমিত্ত জ্বরকে বহু ভাগে বিভক্ত করিলেন। হে দ্বিজগণ, আপনার ইহা বিস্তৃতভাবে শ্রবণ করুন। নাগ দিগের শীর্ষাভিতা, পূর্ব দিগের শিলাজনিত পীড়া জলের নায়িকা, ভুজগণের নির্মুখ, সৌরভেয়গণের ক্ষৌরক, পৃথিবীর উষারতা, গজননের দৃষ্টি, প্রত্যবর্ধন, অশ্বগণের রন্ধ্রোদ্ভব, ময়ূরদিগের শিকোদ্ভেদ এবং কোল কোকিলের গণের নেত্ররোগ জ্বর বলিয়া কীর্তিত। এই প্রকার অজগণে পিত্তভেদ, সুখ দিগের হিমিকা এবং শার্দুল গণের শ্রম জ্বর বলিয়া কথিত। মানুষ দিগের জ্বর জ্বর নামে অভিহিত। ইহা মানবগণের জন্ম মরণকালে ও মধ্যাবস্থাতেও সংগঠিত হইয়া থাকে। এই যে সুদারুণ জ্বর, ইহা সম্ভব তেজ বলিয়া জানিবেন। এই জ্বর রূপী সম্ভব তেজ সর্বপ্রাণীতে সদা নমস্য ও মাননীয়। যে তেজ নর সুসমাহিত হইয়া এই জড়োৎপত্তি বিবরণ পাঠ করে, সে সর্বরোগ মুক্ত হইয়া আনন্দের সহিত যথামতি অভিলষিত সকল প্রাপ্ত হয়। যে ব্যক্তি এই দক্ষ প্রেপ্ত স্তব পাঠ বা শ্রবণ করে, সে কদাচ অমঙ্গল প্রাপ্ত হয় না, পরন্তু দীর্ঘায়ু লাভ করে। যেমন সকল দেবতার মধ্যে ভগবান হর ই বরিষ্ঠ, সেইরূপ যাবতীয় স্তবের মধ্যে ব্রহ্ম নির্মিত দক্ষ প্রোক্ত এই স্তব অতি মোহনীয়। যাহারা যশ, রাজ্য, সুখ, ঐশ্বর্য, বিত্ত, আয়ু এবং ধন আকাঙ্ক্ষা করে,
তাহারা ভক্তিপূর্বক এই স্তোত্র পাঠ করিবে এবং যাহারা ব্যাধি পীড়িত দুঃখিত ভীত রাজ্য কার্য নিযুক্ত তাহার ও এই স্তোত্র পাঠ করিলে মহৎ ভয় হইতে মুক্তি লাভ করে। এই দেহেই তাহারা গণাধিপত্য লাভ করিয়া ইহলোকে সুখ ও পরলোকে গণনায়কত্ব প্রাপ্ত হয়। যেখানে ভগবান ভবস্তুত হন সেখানে যক্ষ পিশাচ নাগ ও বিনায়কগণ কোনো বিঘ্ন উৎপাদন করিতে সমর্থ হয় না। যে ব্রহ্মচারিণী নারী ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ শ্রবণ করে সেই নারী পিতৃকুল ও ভক্তৃকুল এই উভয় কুল হইতে দেববৎ পূজা লাভ করে। যে ব্যক্তি এই স্তব মাত্র শ্রবণ বা বারবার কীর্তন করে তাহার সকল কর্ম নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হয়। যাহা মনে মনে ভাবনা করা যায়, যাহা স্পষ্ট বাক্যে বলা যায়, এতদ সমুদয় এই স্ত বাণু কীর্তনে সিদ্ধ হইয়া থাকে। কার্তিকেয় সহ বিবাহ অনুসারে যে ব্যক্তি দেব ত্রিলোচন দেবী ও নন্দীশ্বরের বলি পূজাদি করে ইস্পিতার্থ ও অভিলষিত ভোগ সকল প্রাপ্ত হয় এবং মৃত হলেই স্ত্রী সহস্রপুরী বৃত হইয়া স্বর্গ লাভ করে। বিষয় মুগ্ধ বা সর্বপাতক যুক্ত ব্যক্তি দক্ষকৃত এই স্তোত্র পাঠ করিলে সর্বপাপ হইতে মুক্তি লাভ করে এবং অন্তে সুরাসুর পূজিত হইয়া গণশালক্য প্রাপ্ত হয়। পরে আভূত সংপ্লব কাল পর্যন্ত রুদ্রানুচর হইয়া থাকে। ইহা পরাশর সুত ব্যাসদেব বলেন। এই স্তোত্র কেহ সহসা প্রকাশ করিবে না এবং শ্রবণ ও করিবে না। পাপকারী ব্যক্তি বৈশ্য স্ত্রী বা শূদ্র যদি এই পরম গুজ্জস্তব শ্রবণ করে তাহা হইলে রুদ্রলোক প্রাপ্ত হয়। যে দ্বিজ বিপ্রগণকে পর্ব পর্বে ইহা শ্রবণ করায় সে রুদ্রলোক প্রাপ্ত হয়। ইহাতে বিন্দু মাত্র সংশয় নেই। 30 অধ্যায় সমাপ্ত। 31 অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, পিতৃবংশ বর্ণন প্রসঙ্গে ভগবান ভব ও দক্ষ সম্বন্ধিনী কথা আপনারা অবগত হইয়াছেন। অধুন পিতৃবংশের অনুরূপ দেববংশ বর্ণন করিতেছে, শ্রবণ করুন। স্বয়ম্ভূ মনুর অধিকার কালে ত্রেতা যুগের আদিতে দেবগণ যম নামে প্রসিদ্ধ ছিলেন। পূর্বে ইহারা যজ্ঞপুত্র বলিয়া বিখ্যাত হন। ইহাদের মধ্যে অজিতগণ ব্রহ্মার পুত্র এবং জিৎ, দ্বিজ ও অজিত ইহারা স্বয়ম্ভূ মনুর শত্রু নামক মানস পুত্র। দেবগণের মধ্যে গণ কথিত হইয়াছে, তন্মধ্যে ওই সকল পুত্র তৃপ্তিমান গণ বলিয়া খ্যাত। স্বয়ম্ভূ মনুর 33 সংখ্যক পুত্র ছান্দক বলিয়া প্রসিদ্ধ। যদু যজাতি দ্বিধর ত্রবস মতি বিভাস ত্রতু প্রজাপতি বিশত দ্যুতি বায়স ও মঙ্গল এই 12টি জামদেব বলিয়া কথিত। এবং অভিমন্যু উগ্রদৃষ্টি সময় শুচিশ্রবা কেবল বিশ্বরূপ সুপক্ষ মধুপ তুর্য গ্রাবাজিন যুক্ত নিহ্রিয় সাধন বিশ্বদেবাদ্য জবিষ্ঠ অমৃতবান অজির বিভু বিভাব মুনিকে বিদেহগ শ্রুতিশ্রীন ও বৃহচ্ছত্র ইহারা স্বয়ম্ভূবাধিকারে সোম পাইছিলেন। ইহারা মহাবল ত্রিচিত্তগণ বলিয়া বিখ্যাত। বিশ্ববুক বিভু সর্বদা ইহাদের ইন্দ্র ছিলেন। তখন অসুর সুপর্ণ যক্ষ গন্ধর্ব পিশাচ উরগ ও রক্ষম এই অষ্টগণ উহাদের জ্ঞাতীয় বান্ধব মধ্যে পরিগণিত ছিল। তখন পিতৃগণের সহিত নাশ্বতগণ দেবজনী ছিলেন। ইহাদের প্রভাব রূপসম্পন্ন আয়ুষ্মান বলবান সহস্র সহস্র সন্তান সন্ততি স্বয়ম্ভূ অন্তরে অতীত হইয়াছে। এ গ্রন্থে তাঁহাদের প্রসঙ্গ না থাকায় বিস্তৃতভাবে কথিত হইল না। অবতী স্বয়ম্ভূ মনুর সৃষ্টি বিস্তার সাম্প্রতিক মনুর ন্যায় জ্ঞাতব্য। স্বয়ম্ভূ মনু অধিকার কাল অতীত হইলেও বর্তমান বৈবস্বত মনুর দৃষ্টান্তে তৎকালিক স্বাভাবিক দৃষ্ট হইয়া থাকে। সেই পূর্ব মন্বন্তরে যাহারা প্রজা দেবতা ঋষি এবং পিতৃগণের সহিত সপ্তর্ষি ছিলেন তাহাদের নাম কীর্তন করিতেছি, শ্রবণ করুন। যথা ভৃগু অঙ্গিরা মরিচি পুলস্ত পুলহ ত্রতু অত্রি ও বশিষ্ঠ। অগ্নিধ্র অতিবাহ মেধা মেধাতিথি বসু জ্যোতিষ্মান দ্যুতিমান হস্য শবন ও পুত্র এই 10 জন মহুজা স্বয়ম্ভূ মনুর পুত্র। বায়ু বলিয়াছেন ইহারে প্রথম মন্বন্তরে রাজা ছিলেন। আর অসুর গন্ধর্ব যক্ষ উরগ রাক্ষস পিশাচ ও মনুষ্য গণের সহিত কত যে সুপর্ণ ও অপ্সর সমূহ সেই মন্বন্তরে ছিলেন। বহুত্ব বশত শতবর্ষেও তাহাদের বা পূর্বোক্ত রাজবংশীয় গণের নামের আনুপরিবিক সংখ্যা করা অসম্ভব। স্বয়ম্ভূ মন্বন্তরে যে সকল ব্রজ কুলাক্ষ প্রজা ছিল বহু অয়ন অব্দ ও যুগক্রমে বহুকাল হইল তাহার অতীত হইয়াছে। ঋষিগণ বলিলেন, হে সুত, ওই সর্বভূত প্রহার কালকে ইহারা উৎপত্তি আদি তত্ত্ব স্বরূপ চক্ষু মূর্তি অবয়ব নাম এবং দেহ কি
তাহা বলুন। সুত বলিলেন, আপনারা এই কাল সদ্ভাব শ্রবণ করিয়া অবধারণ করুন। আমি কীর্তন করিতেছি। সূর্য জনি নিমেষাদিকে কাল কহে। সংখ্যা কালের চক্ষু স্বরূপ এইকারে মূর্তি অহরাত্র। অবয়ব নিমেষ ও কলাত্মক সংবৎসর তাহার নাম। ভূত ভবিষ্যৎ বর্তমানাত্মক কাল ই স্বয়ং প্রজাপতি। অধুনা দিন অর্ধ মাস মাস ঋতু ও অয়ন দ্বারা পঞ্চদা বিভক্ত কালে অবস্থা ভেদ শ্রবণ করুন। প্রথম সংবৎসর, দ্বিতীয় পরিবৎসর, তৃতীয় ঈদবৎসর, চতুর্থ অনুবৎসর এবং পঞ্চম বৎসর সঙ্গে অভিহিত। ঈদের স্বরূপ কীর্তন করিতেছি। যে ঋতু অগ্নি বলিয়া কীর্তিত, উহা সংবৎসর আদিত্য যে কাল বিভাগ করেন তাহা পরিবৎসর সোম। ঈদৎ বৎসর ইহারা শুক্ল ও কৃষ্ণ উভয় বিধে গতি এবং ইনি জল সার সমময় ও আকাশগামী। ইহা ই পুরাণা অনুমোদিত। যিনি সপ্ত সপ্ত তনুদ্বার এই লোক সকলকে তাপযুক্ত ও সচেষ্ট করেন, তিনি বায়ু। এবং ওই বায়ু ই অনুবৎসর রুদ্র রোদন করিতে করিতে অহংকার বশে ব্রহ্মা হইতে ত্রিধা বিভক্ত হইয়া সম্ভূত হন। ওই নীল লোহিত রুদ্রই রুদ্র দিগের বৎসর। ইহাদের যথার্থ তত্ত্ব কীর্তন করিতেছে, শ্রবণ করুন। কালাত্মা প্রপিতামহ অঙ্গ প্রত্যঙ্গ যোগে ঋক সাপ ও যজুর নিদান এবং পঞ্চকালের ঈশ্বর। তিনি অগ্নি, যজু, সোম, ভূত ও প্রজাপতি। যিনি অগ্নি তিনি ই সূর্য বলিয়া খ্যাত। এবং সেই সূর্যই মনীষীগণের মতে সংবৎসর। এ সূর্য হইতে কাল বিভাগ, মাস, ঋতু, অয়ন, গ্রহ, নক্ষত্র, শীত, গ্রীষ্ম, বর্ষা, আয়ু ও দিবসের বিভাগ সংগঠিত হয়। এই প্রসন্নতা ব্রহ্মপুত্র প্রজাপতি দিবস, মাস ও ঋতুর প্রবর্তয়িতা এবং ইনি পিতামহ স্বরূপ। ইনি আদিত্য, সবিতা, ভানু, জীবন ও ব্রহ্ম সংস্কৃত নামে অভিহিত। এবং ভূতগণের উৎপত্তি বিনাশ সাধক বলিয়া ভাস্কর আখ্যা নিশ্চিত। তৃতীয় পরিবৎসর তারা ভিমানী সোম সকল ঔষধির পতি বলিয়া তিনিও প্রপিতামহ পদবাচ্য ও সর্বভূতের যোগ ক্ষেমকারী। তিনি আংশু দ্বারা জগৎ পোষণ করেন। তিনি পর্বসন্ধি, পূর্ণিমা ও অমাবস্যার ইনি জনি। ইনি নিশাকর, অমৃতাত্মা ও প্রজাপতি। এই যেন এই সোম পিতৃমান এবং ঋক, যজু ও চন্দ্রময় ই প্রাণ, অপান, সমান, উদান ও প্যানাত্মক কর্ম দ্বারা নিখিল প্রাণীর সর্বচেষ্টা প্রবর্তক। ইনি প্রাণ, অপান ও সমান বায়ুর প্রবর্তয়িতা। ইন্দ্রিয়, মন, বুদ্ধি, স্মৃতি ও রসের যথাকারে পুষ্টি সাধক এবং উহাদের যেন ক্রিয়া সম্পাদক সর্বাত্মা। প্রভঞ্জন, আবহ, প্রবাহাদি দ্বারা সকল জীবের জীবন স্বরূপ ও বিধাতা। ইনি জল, অগ্নি, ভূমি, রবি ও চন্দ্রমার উৎপত্তি স্থান। তাই তিনি প্রজাপতি, লোকাত্মা ও প্রপিতামহ বলিয়া উক্ত প্রজাপতি প্রমুখ দেবতা ত্রয়সম ইষ্টফল কামনায় ঔষধি ক্ষয়ে ত্রিকপাল ও অম্বক দ্বারা ভগবান রুদ্রের পূজা করেন। এই জন্য তাহার নাম ত্রাম্বক হইয়াছে। গায়ত্রী, ত্রিষ্টুপ ও জাগতি এই ছন্দ তিনটি ত্রাম্বক উহারাই যজ্ঞজনী বলিয়া কথিত। ওই ত্রিবিধ ছন্দ স্বীয় প্রভাবে কেভূত হওয়ার ত্রাম্বক ত্রিসাধন, পুরোডাস ও ত্রিকপাল বলিয়া উক্ত হইয়া থাকেন। মনীষীগণ এক ব্রহ্মপ্রকার পঞ্চবর্ষকে যুগ বলিয়া কীর্তন করেন। দ্বিজগণ এই যে পঞ্চবিধ সংবৎসর কথা কহিয়াছেন, উহাদের এক এক বর্ষ মধু প্রভৃতি 6 ঋতু হইয়া প্রাদুর্ভূত। ঋতুপুত্র আর্তবগণ পঞ্চধা বিভক্ত। সংক্ষেপে এই কাল স্বর্গ কথিত হইল। বায়ু ও এই রূপে বায়ু কালরূপে প্রাণীগণে জীবন ক্ষয় করিয়া নদীর বেগের ন্যায় প্রধাবিত হইতেছেন। এই কাল হইতেই অহরাত্র হইয়াছে। এই কাল ই পুনরায় বায়ু মূর্তিধর। ইহারা সকলে প্রজাপতি, সর্বদেহী দিগের প্রধান, সর্বলোকের পিতা ও লোকাত্মা বলিয়া কীর্তিত। ভগবান ব্রহ্মা ধ্যানস্থ থাকিলে ভগবান ভব তাহা হইতে আবির্ভূত হন। ইনি ঋষি, বিপ্র ও মহাদেব স্বরূপ ভূতাত্মা এবং পিতামহ। ইনি সকলে ঈশ্বর, প্রণবের নিমিত্ত ইহা আবির্ভাব। ইনি আত্মরূপে প্রাণীগণে অঙ্গ প্রত্যঙ্গের উৎপত্তি কারণ। ইনি অগ্নি, সংবৎসর, সূর্য, চন্দ্রমা ও বায়ু। ইনি যুগাভিমানী কালাত্মা, নিত্য সংহারক এবং ইনি উন্মাদক ও অনুগ্রহ কর্তৃরূপে ঈষদ অবসানে কথিত। ইনি ক্রোধাবিষ্ট হইয়া আশ্রয়শয়, সম্বন্ধন, নিবন্ধন, তনু ও নাম সকল দ্বারা চিয় তেজে এ জগতে প্রতিভাত অনন্তর তাহারাই প্রভাবে আবার লোকানুলোকল বিস্তৃত সৃষ্টি এবং দেব, পিতৃ ও কাল প্রভৃতি উৎপন্ন হয়। পরে ওই উৎপন্ন ভূতগণ ই আবার তাহার পূজা করে। ভগবান ভব প্রজেশ, প্রজাপতি, পতিরপতি, সর্বভূতের প্রভাব এবং ক্ষীণ ঔষধি সকলের পুনঃ পুনঃ প্রতি সন্ধাত্মা। প্রথমোক্ত পুণ্যকর্মাদিগের পুত্র পৌত্রাদি অসংখ্য বলিয়া সম্পূর্ণ বংশ বিবরণ কীর্তন করা আমার সাধ্যয়ত্ত নহে। যিনি এই স্থির কীর্তি প্রজাপতিগণের মহৎ বংশ কীর্তন করেন, তিনি মহতি সিদ্ধ প্রাপ্ত হন। 31 অধ্যায় সমাপ্ত। 32 অধ্যায় প্রারম্ভ।
বায়ু কহিলেন, অতঃপর প্রণবের বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করুন। ওমকার আখ্যা ব্রহ্মস্বরূপ ওমকারে 3টি বর্ণ আছে। ইহা মন্ত্রে আদিতে প্রযুক্ত হয়। ওমকারস্থ বর্ণ হইতেই ঋক, যজু, সাম ও বায়ু, অগ্নি, বরুণ প্রভৃতি দেবগণ প্রাদুর্ভূত হইয়াছেন। দেবতা দিগের মধ্যে যে 14 জন মহাত্মা, তাহাদের মধ্যে যিনি সর্বজ্ঞ, সর্বগত ও সর্বযোগীবৎ, তিনি লোকানুগ্রহে নিমিত্ত ওমকারে আদি মধ্য অন্তরূপে আবির্ভূত। সপ্তর্ষি ইন্দ্র, দেবগণ ও পিতৃগণ ইহারা সকলে দেবদেব মহেশ্বর স্বরূপ ওমকার আখ্যায় হইতে প্রাদুর্ভূত হইয়াছেন। মনীষীগণ ওই ওমকার আখ্যকে ইহলোক ও পরলোকের হিতকর পরমপদ বলিয়া কীর্তন করেন। পূর্বে আমি চক্রবৎ, ভ্রমমান, কৃত, ত্রেতা, দ্বাপর ও কলি যুগের সহিত কালের বিষয় উল্লেখ করিয়াছি। যুগ সকল চক্রবৎ ভ্রমণ করিতে থাকিলে তখন দেবগণ কালের বৎসতাপন্ন হইয়া ব্যাকুলিতভাবে তাহার ইয়ত্তা করিতে অসমর্থ হইয়া পড়েন এবং মন্বন্তরে আদিতে ওই ইন্দ্র প্রমুখ দেব, ঋষি ও তপোধনগণ যতবাক হইয়া সহস্র বর্ষ ব্যাপী তীব্র তপস্যায় মনু সমাধান পূর্বক কালভয়ে ভীত হইয়া ভগবান মহাদেবকে প্রাপ্ত হন। তাহারা বলেন, হে মহেশ্বর মহাদেব, এই দেবেশ কাল চতুর্মূর্তি, চতুর্বদন, ইহার তত্ত্বকে জানিতে পারে। অনন্তর মহাদেব চতুর্মুখ কালকে নিরীক্ষণ করিয়া দেবগণকে বলিলেন, তোমাদের ভয় নাই, আমি তোমাদের কোনো অভিলষিত পূরণ করিব, তাহা তোমরা বলো। তোমাদিগকে আর বৃথা পরিশ্রম করিতে হইবে না। এই বলিয়া কালরূপী সাক্ষাৎ সুদূর্জয় দেবদেব বলিতে লাগিলেন, এই যে 4টি জিহ্বা বিশিষ্ট শ্বেত বর্ণবদন দেখিতেছ, এইটি কালের ঋতুযুগ নামক প্রথম মুখ। আর এই যে মুখ, ই দেবসুর শ্রেষ্ঠ ব্রহ্মা ই বৈবস্বত নামক মুখ। ওই যে রক্তবর্ণ দ্বিজিহ্ব লেলিহান দ্বিতীয় মুখ, উহাই ত্রেতাযুগ। ইহাতে মহেশ্বর হইতে যজ্ঞ প্রবৃত্তি হয়, এই জন্য ইহাতে যজ্ঞ আরম্ভ হয়। ইহা 3টি জিহ্বা, 3টি অগ্নিস্বরূপ, ইহাকে আহিত অগ্নি ই কালের জিহ্বা। আর এই যে 2টি জিহ্বা বিশিষ্ট ভয়ঙ্কর রক্ত পিঙ্গল বদন, এই বদনই আমার নিপাত ধর্মযুক্ত দ্বাপর যুগ। আর এই যে কৃষ্ণবর্ণ রক্তলোচন এক জিহ্বা পুনঃ পুনঃ লেলিহান স্থূল চতুর্থ বদন, ইহা ই কল্পমুখ স্বরূপ। সর্বলোক ভয়ঙ্কর ঘোর কলিযুগ। কলিযুগে সুখ এ নাই, নির্বাণ ও নাই, সকল প্রজায় কলিগ্রস্ত হইয়া থাকে। কৃতযুগে ব্রহ্মা পূজ্য, ত্রেতায় যজ্ঞ, দ্বাপরে বিষ্ণু এবং আমি 4 যুগে ই পূজনীয়। ব্রহ্মা, বিষ্ণু ও যজ্ঞ ইহারা কালেরই 3টি অংশ মাত্র। আর সকল কালে আমি চতুষ্মূর্তি, আমি জল, আমি ই তোমাদের জনপ্রিয়তা, কাল প্রবর্তক কাল, আমি যুগকর্তা, পরম পরায়ণ। এজন্য আমি কলিযুগ প্রাপ্ত হইয়া লোকের হিত ও দেবগণের অভয়ের নিমিত্ত ভাব্য ও পূজার্হ হইয়া থাকি। হে সুরোত্তমগণ, সুতরাং কলি প্রাপ্তিতে আপনাদের ভয়ের কারণ কিছুই নাই। দেব ঋষিগণ কালরূপী মহাদেব কর্তৃক এই রূপে উক্ত হইয়া তাহাকে অবনত মস্তকে অভিবাদনপূর্বক পুনরায় বলিতে লাগিলেন, হে দেব, অতি তেজস্বী মহাকায়, মহাবীর্য, মহাদ্যুতি, লোক ভয়ঙ্কর এই কাল চতুর্মুখ হইলেন কি জন্য? ভগবান মহাদেব জিজ্ঞাসিত হইয়া বলিলেন, এই চতুর্মূর্তি চতুর্মুখ চতুর্দংষ্ট্র কাল লোক রক্ষার নিমিত্ত সকলে অতিক্রম করিয়া থাকেন। এই চরাচরে তাহার কিছুই অসাধ্য নাই। তিনি ভূত সমুদয় সৃষ্টি করিতেছেন, আবার তিনি এই ক্রমশ সংহার করিয়া থাকেন। সকলেই কালের বশবর্তী, কিন্তু কাল কাহার ও বশভূতেও নহে। এই যেন কাল ই সর্বভূতের সংকল লইয়তা পূর্বোক্ত 1 যুগ কালের একটি পদক্ষেপ স্বরূপ এবং উহাই মন্বন্তর বলিয়া কথিত। একবার করিয়া যখন কালের 1 বার পাদ বিক্ষেপ হয়, তখন এই মন্বন্তরে ক্ষয় হইয়া থাকে, অর্থাৎ 1 যুগে 1 যুগান্তর হয়। ভগবান মহাদেব দেব, ঋষি, পিতৃ ও দানবকে এই কথা কহিলে তাহারা তাহাকে নমস্কার করিলেন। পরে তিনি তৎক্ষণাৎ অন্তর্হি হইলেন। কাল এই প্রকারে দেব, ঋষি, পিতৃ ও দানব প্রভৃতিকে পুনঃ পুনঃ সৃজন ও সংহার করিতেছেন। এই নিমিত্তই ভগবান এসে কাল ভয়ে ভূতি দেব, ঋষি, পিতৃ ও দানবগণ কর্তৃক পূজিত হন। হে দ্বিজগণ, অতএব কলিযুগে সকলেরই সর্বপ্রযত্নে তপশ্চরণ করা বিধেয়। তিনি তপস্যায় মহাদেবকে প্রাপ্ত হন, তাহার পুণ্য ফল মহৎ। এজন্য ধর্মপরায়ণ দেবগণ ও ঋষিগণ সুদারুণ কলিকালে অবতীর্ণ হইয়া তপস্যা করিতে ইচ্ছা করেন। এইরূপে তাহারা কলি প্রাপ্ত হইয়া পুনঃ পুনঃ অবতীর্ণ ও তপনিষ্ঠ হইয়া থাকেন। এইরূপে দেবাপে পুরু বংশ সম্ভূত রাজা মনু ও ইক্ষ্বাকু বংশজাত সহস্র সহস্র নৃপতিগণ যাহারা কাল অতীত হইয়াছেন, তাহারে আবার কাল ধর্মের বশীভূত হইয়া বৈবস্বত মন্বন্তরে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই যুগে সপ্তর্ষি গণের সহিত জন্মগ্রহণ করেন। তাহারে ক্ষত্রিয় বংশের ভাবি
প্রবর্তক রূপে কীর্তিত হইয়া থাকেন। ঋত ত্রেতা ও দ্বাপর যুগের শেষে ক্ষত্রিয়গণ সপ্তর্ষিগণের সহিত মিলিত হন এবং তাহারা দ্বিজগণের ধর্ম কর্মের সহায়তা নিমিত্তই সপ্তর্ষি দিগের সহিত মিলিত হইয়া পুনরায় জন্মগ্রহণের জন্য উচ্ছেদে প্রাপ্ত হন। সকল যুগে এইরূপ সংগঠিত হয়। পাতকী নর সকল ই কলিযুগে জন্মগ্রহণ করিয়া থাকে। সপ্ত মন্বন্তরে বিস্তৃত বৃত্তান্ত শ্রুতি ও স্মৃতি গ্রন্থে ই নিহিত। যুগ পরাবার উদ্ভব ব্রহ্মক্ষেত্র দিগের উৎপত্তি, তাহা দিগের প্রকৃতি ও তৎপ্রবৃত্ত প্রজাদিগের ক্ষয়, এইরূপে যুগ ক্ষয়ক্রম সকল গ্রন্থেই এইরূপ জানিতে হইবে। জাম দগ্ন রাম ক্ষত্রকুল নির্মূল করিলে ক্ষত্রিয় নৃপতিগণ কুলটা সংসগং করিয়াছিলেন। অতঃপর আমি স্বর্গত নৃপতিগণের বিবরণ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। ঐড় বংশ ইক্ষ্বাকু বংশের আদি বলিয়া কথিত শ্রেণীবদ্ধা নৃপতিগণ এবং অন্যান্য বহু নৃপতি ঐড় বংশের জন্মগ্রহণ করিয়াছিলেন। ওই নৃপতি বৃন্দ হইতে শত শত কুল বিস্তৃত হইয়াছিল। ভোজবংশীয় নৃপদিগের বংশ উহাদের দ্বিগুণ, প্রায় 300 হইবে। এই ভোজবংশের 4টি অংশ আছে, উহা উল্লেখ করা হইয়াছে। তাহাদের মধ্যে যাহারা অতীত হইয়াছেন তাহাদের বিষয় বলিতেছি, শ্রবণ করুন। প্রতিবিন্দ হই হই ধার্ত রাষ্ট্র দিগের প্রত্যেক বংশের 100 করিয়া কুল অতীত হইয়াছে। জন্মেজয় বংশের সাথে ব্রহ্মদত্ত বীর্য পৌল ও কাশীকুল বংশের প্রত্যেক কত 100 এবং শশী বিন্দু দিগের 100 কুল অতীত হইয়াছে। এই বংশীগণ সকলে ভূরি দক্ষিণ অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। এইরূপ শত শত সহস্র সহস্র রাজর্ষি অতীত হইয়াছিলেন। বৈবস্বত মনুর এই বর্তমান অধিকার কালে যাহারা অতীত হইয়াছেন, বাহুল্য ভয়ে তাহাদের উল্লেখ বিস্তর রূপে করিতে আমি অক্ষম। কাজেই যে সকল রাজর্ষি সেই সেই যুগের সহিত অতীত হইয়াছেন, সংক্ষেপে তাহাদের উল্লেখ করিলাম, বিস্তৃতভাবে কীর্তন করিতে পারিলাম না। এই রজন্যবর্গ সকলে যজাতি বংশ সম্ভূত, ইহারা সকলে দ্যুতিমান ছিলেন এবং সকলে সমস্ত লোক পালন করিয়াছিলেন। প্রজাগণে পুত্রবৎ পালন ও তাহাদের সকল প্রকার অভিযোগ শ্রবণ হেতু ইহারা দুর্লভ ব্রহ্ম লোক প্রাপক বর লাভ করিবার পর আয়ু ধন পুত্র কীর্তি ও ঐশ্বর্য এই 5টি বর ও প্রাপ্ত হইয়াছিলেন। কৃত যুগে প্রক্রিয়াপাদ ওই যুগের পরিমাণ 4000 বৎসর এবং উহার সন্ধ্যা ও সন্ধ্যাংশ 400 বৎসর। ত্রেতা যুগে অনুসঙ্গপাদ ওই যুগের পরিমাণ 3000 এবং উহার সন্ধ্যা ও সন্ধ্যাংশ 300 বৎসর। দ্বাপরে উপদঘাত পাদ ওই যুগের পরিমাণ 2000 বৎসর এবং উহারা সন্ধ্যা ও সন্ধ্যাংশ 200 বৎসর। কলিযুগে সংহার পাদ প্রখ্যাত ওই যুগের পরিমাণ 100 বৎসর। ইহার সন্ধ্যা ও সন্ধ্যাংশ 100 বৎসর করিয়া সন্ধ্যা ও সন্ধ্যাংশের সহিত এই 4 যুগের কথা বলা হইল। সন্ধ্যা ও সন্ধ্যাংশের পরিমাণ সহ এই 4 যুগের পরিমাণ 12,000 বৎসর। এইরূপ যুগ পাদকদের ও পরিমাণ 10,000 বৎসর। আর এই ইহার সন্ধ্যা ও সন্ধ্যাংশ পরিমাণ 2000 বৎসর। ঋষিগণ এই 12,000 যুগ পাদ পরিমাণ কীর্তন করেন। বেদ যেমন 34 তেমনি যুগ ও 34 বলিয়া কীর্তিত। ইহা স্বয়ং বিধাতা বিধান করিয়াছেন। 32 অধ্যায় সমাপ্ত। 33 অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, অতীত ও অনাগত মন্বন্তর সমূহে সকলের নাম ও রূপ অনুসারে তুল্যাভিমানী হইয়া থাকে। সেই সেই মন্বন্তরের বিবিধ দেবতা মন্বন্তরাধিপতি বিভিন্ন মনু এবং ঋষি সকলে তুল্যাভিমানী। পূর্বে মহর্ষি সৃষ্টি কথিত হইয়াছে, অধুনা বিস্তৃত রূপে স্বয়ম্ভূব মনুর বংশ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। স্বয়ম্ভূব মনু 10 পুত্র ছিলেন। তাহারা প্রিয়ব্রতের পুত্র এবং গুণে সকলে স্বয়ম্ভূব মনু সমান। পূর্বে সত্য ও ত্রেতা যুগে তাহারা যোগ ও তপশ্চরণ দ্বারা সমুদ্র সপ্তদ্বীপ সমন্বিত সমগ্র পৃথিবীর কর গ্রহণ করিতেন। প্রজাপতিবীর প্রিয়ব্রত হইতে এক কন্যা উৎপন্ন হয়। ওই মহাভাগা কন্যা কর্দম প্রজাপতির সহধর্মিণী ছিলেন। এতদ ভিন্ন তাহার আরও 2টি কন্যা এবং সম্রান্ত ও কুক্ষী প্রভৃতি শতপুত্র উৎপন্ন হয়। ইহাদের মধ্যে 10 জন ভ্রাতা প্রজাপতি সমপ্রখ্যাত পরাক্রান্ত ছিলেন। তাহাদের নাম অগ্নিধ্র, অপুষ্পান, মেধা, মেধাতিথি, বিভু, জ্যোতিষ্মান, দ্যুতিমান, হব্য, শবন ও সর্ব। প্রিয়ব্রত ইহাদের মধ্যে ধর্ম অনুসারে 7 জনকে সপ্তদ্বীপে অভিষেক করেন। তিনি কোন দ্বীপে কাকে অভিষেক করিয়াছিলেন তাহা শ্রবণ করুন। অগ্নিদ্রকে জম্বু দ্বীপের, মেধাতিথিকে লক্ষদ্বীপের, বপুষ্মানকে 1 সালমি দ্বীপের, জ্যোতিষ্মান 1 কুশি দ্বীপের, দ্যুতিমান 1 ত্রৌঞ্চ দ্বীপের, হব্যকে শাক দ্বীপের ও শবনকে পুষ্কর দ্বীপের অধীশ্বর করেন। পুষ্কর দ্বীপে শবনে মহাবীত ও ধাতকে নামে 2 পুত্র হয়। মহাবীতের নামে মহাবীত নামক বর্ষ এবং ধাতকের নামে ধাতকি খণ্ড প্রসিদ্ধ লাভ করে। হব্য কতিপয় শাক দ্বীপাধিপ কুমার উৎপাদন করেন। তাঁদের নাম জলদ, কুমার, সুকুমার, মণিচক, বসুমোদ, সুমোদক ও মহাদ্রুম। ইহাদের মধ্যে জলদের জলদান নামক প্রথম বর্ষ কুমারের
কৌমার নামক দ্বিতীয় বর্ষ, সুকুমারের সুকুমার নামক তৃতীয় বর্ষ, মণিচকের মণিচক নামক চতুর্থ বর্ষ, বসু মোদকের বসু মোদন নামক পঞ্চম বর্ষ, মোদকের মোদক নামক ষষ্ঠ বর্ষ ও মুহাদ্রুমের মুহাদ্রুম নামক সপ্তম বর্ষ প্রসিদ্ধ। শাক দ্বীপে ইহাদের নাম অনুসারে ওই 7টি বর্ষ পর্বত আছে। ত্রৌঞ্চ দ্বীপের ঈশ্বর দুটি মানে কতিপয় পুত্র ছিলেন, তাহাদের নাম কুশল, মনুগু, উষ্ণ, পিবর, অন্ধকারক, মুনি ও দুদুম্ভি। ইহারা ত্রৌঞ্চ দ্বীপে আপন আপন নামে নাম দিয়া এক এক দেশে অধিকার করিয়াছিলেন। তদনুসারে উষ্ণ দেশ পিবর দেশে অন্ধকার দেশ মুনির মুনি দেশ ও দুদুম্ভি দেশ ত্রৌঞ্চ দ্বীপে। এই সপ্ত জনপদ অতি সমৃদ্ধ কুশ দ্বীপে জ্যোতিষ মানে সপ্ত পুত্র জমান গ্রহণ করেন। নাম যথা উদ্ভিদ, বেনুমান, সৈরথ, লবণ, ধৃতি, প্রভাকর ও কপিল। এই সকল পুত্রের নাম অনুসারে ওই দ্বীপে কে এক বর্ষ প্রসিদ্ধ হইয়াছে। তন্মধ্যে প্রথম বর্ষ উদ্ভিদ, দ্বিতীয় বেণুমণ্ডল, তৃতীয় সৈরথারার, চতুর্থ লবণ, পঞ্চম ধৃত্যিমান, ষষ্ঠ প্রভাকর ও সপ্তম কপিল বর্ষ নামে প্রসিদ্ধ। কুশ দ্বীপের অন্তর্গত দ্বীপগুলি এইরূপে ইহাদের নাম অনুসারে প্রখ্যাত এবং আশ্রম আচারযুক্ত প্রজাবর্গে সমলঙ্কৃত। সালমলেশ্বর বস্পু মানের সপ্তপুত্র নাম চেত, হরিত, জিমুত, রোহিত, বৈদ্যুত, মানস ও সুপ্রভ। তন্মধ্যে চেত নামক দেশের, রোহিত নামক দেশের, জিমুত নামক দেশের, হরিত নামক দেশের, বৈদ্যুত নামক দেশের, মানস নামক দেশের বেং, সুপ্রভ দেশের অধিপতি হইয়াছিলেন। আমি সপ্তদ্বীপের মধ্যে জম্মু দ্বীপের পরবর্তী অন্যান্য দ্বীপপুঞ্জের বিবরণ অগ্রে কীর্তন করিতেছি। মেধাতিথির সপ্তপুত্র ইহারা সকলেই লক্ষদ্বীপের অধীশ্বর। ইহাদের মধ্যে শান্তভয় জ্যেষ্ঠ। ইহারা সপ্তভ্রাতা নিজ নিজ নামে প্রসিদ্ধ সপ্তবর্ষ পালন করিতেন। শান্ত ভয়ের অনুযুগণের নাম শিশির, সুখদয়, আনন্দ, ধ্রুব, ক্ষেম ও শিব। স্বয়ম্ভূ মন্বন্তরের মেধাতিথির পুত্রগণ সমগ্র লক্ষদ্বীপের প্রজাবর্গকে বর্ণাশ্রমচারযুক্ত করিয়াছিলেন। লক্ষদ্বীপ হইতে শাক দ্বীপের প্রান্ত সীমা পর্যন্ত সর্বত্র বর্ণাশ্রম বিভাগ অনুযায়ী ধর্ম প্রবর্তিত ও প্রতিষ্ঠিত হয়। এই পঞ্চদ্বীপের সুখ, আয়ু, রূপ, রস ও ধর্ম সকলেরই সমান। অধুনা সপ্তদ্বীপ সুশোভিত জম্মু দ্বীপের বিবরণ শ্রবণ করুন। প্রিয়ব্রত জ্যেষ্ঠ পুত্র মহাবল অগ্নিদ্রকে কন্যা পুত্রের সহিত এই জম্বু দ্বীপের আধিপত্যে অভিষিক্ত করেন। প্রজাপতি সদৃশ ওই অগ্নিদ্রের কতিপয় পুত্র জন্মগ্রহণ করে। তাঁদের মধ্যে সর্বজ্যেষ্ঠ নাভি, ইহার অনুজ কিমপুরুষ দ্বিতীয়, হরিবর্ষ তৃতীয়, চতুর্থ ইলাবৃতম, পঞ্চম রম্য, হরিষ্মান ষষ্ঠ, করু সপ্তম, ভদ্রাস্য অষ্টম এবং নবম কেতুমাল। ইনি সর্বকনিষ্ঠ। ইহাদের পিতা নাভিকে হিমাক্ষ দক্ষিণ বর্ষ, কিমপুরুষকে কেমকুট, হরিবর্ষকে নৈষদ বর্ষ, ইলাবৃতকে সুমেরুর মধ্যে প্রবেশে, রম্যকে নীল বর্ষ, হরিণমন এক শ্বেত বর্ষ, কুরুকে শৃঙ্গবানে উত্তর প্রদেশ, ভদ্রাশ্বকে মাল্যবান বৃষে এবং কেতুমালকে গন্ধমাদন বর্ষ প্রদান করেন। অগ্নিদ্র এই প্রকারে পুত্রগণকে 9টি বর্ষে অভিষিক্ত করিয়া তপস্যা মন সমাধান করেন। স্বয়ম্ভু প্রিয়ব্রতের সপ্তপুত্র এই প্রকারে সপ্তদ্বীপ শালিনী সমস্ত পৃথিবী ভোগ করিয়াছিলেন। এই যে কিম পুরুষাদি শুভ অষ্টে বর্ষের কথা বলা হইল, এই সকল বর্ষের অধিবাসী দিগের সিদ্ধি সুখ প্রায় হইয়া অনায়াসে উপস্থিত হয়। ওই সকল বর্ষে বিপর্যয় কিছুর নাই। জরা, মৃত্যু, অধর্ম, উত্তম অধম, মধ্যম, ভেদ বা যুগ ধর্ম এ সমুদায় ও কোস্মিন কালেই নাই। অতঃপর নাভির বংশ কীর্তন করিতেছে, শ্রবণ করুন। নাভি মরু দেবীর গর্ভে ঋষভ নামক এক সর্বক্ষত্রিয় গণ্য মহাদুতি পুত্র উৎপাদন করেন। ঋষভ হইতে ভারতের জন্ম। ভরত, বীর ও স্বীয় শতভ্রাতা জ্যেষ্ঠ। ঋষভ ভরতকে হিমাক্ষ দক্ষিণ বর্ষে অভিষিক্ত করিয়া প্রজা অবলম্বন করেন। এজন্য ওই স্থানের নাম হয় ভারতবর্ষ। ভরতের পুত্র বিদ্বান সুমতি। ভরত সুমতিকে ভারতবর্ষে অভিষিক্ত করিয়া বানপ্রস্থ ধর্মের আশ্রয় লয়েন। সুমতির পুত্র তৈজস। প্রজাপতিও অমৃতজিৎ। তৈজসের পুত্র বিদ্বান ইন্দ্রদ্যুম্নের পুত্র নাশ হওয়ার পর মেষ্টি স্বয়ং তাহার বংশে প্রতিহার নামে জন্মগ্রহণ করেন। এই প্রতিহারে পুত্র প্রতিহর্তা নামে বিখ্যাত। প্রতিহর্তার পুত্র উন্নীতা, তৎপুত্র ভুব, তৎপুত্র উদ্গীত, তৎপুত্র প্রতাপী, তৎপুত্র বিভু, তৎপুত্র পৃথু, তৎপুত্র নক্ত, তৎপুত্র গয়, তৎপুত্র নব, তৎপুত্র বিরাট, তৎপুত্র মহাবীর্য, তৎপুত্র ধীমান, তৎপুত্র মহান, তৎপুত্র ভুবন, তৎপুত্র ত্বষ্টা, তৎপুত্র অরিজ, তৎপুত্র রজ এবং রজের পুত্র সত্যজিৎ। সত্যজিতের শতপুত্র তাহারা সকলে রাজা ছিলেন।
পূর্ব কথিত বিশ্ববিখ্যাত বীর্য নৃপতিগণ যাহারা এই প্রজা সমষ্টি সৃজন করিয়াছেন, তাহারা এই ভারতবর্ষকে সপ্ত খণ্ডে বিভক্ত করেন। তাহাদের বংশ প্রসূত শত সহস্র সন্তানগণ এই কৃত ত্রেতাদি যুগক্রমে মন্বন্তর পর্যন্ত এই ভারতেই ধরাভোগ করিয়া আসিয়াছেন। তাহাদের মধ্যে অতীত যুগের সহিত যাহারা অতীত হইয়াছেন, তাহারাও তাহাদেরই বংশ সম্ভূত। এইরূপে এই স্বয়ম্ভূব মনু মন্বন্তরীয় শত শত সহস্র সহস্র নৃপতি অতীত হইয়াছেন। এই স্বয়ম্ভূব বংশধরগণ এই প্রজা সৃষ্টি করিয়া ঋষি, দেবতা, পিতৃ, গন্ধর্ব, রাক্ষস, যক্ষ, ভূত, পিশাচ, মনুষ্য, মৃগ এবং পক্ষী সহ এই জগৎ পূরণ করিয়াছেন এবং তাহাদের এই সৃষ্টি যুগানুক্রমে চলিয়া আসিতেছে। ৩১ অধ্যায় সমাপ্ত। ৩৪ অধ্যায় প্রারম্ভ। ঋষিগণ কহিলেন, সুপণ্ডিত ঋষি শ্রেষ্ঠ এইরূপে প্রজা সন্নিবসে কাহিনী শ্রবণ করিয়া পৃথিবীর আয়ন ও বিস্তার সম্বন্ধে সূতের নিকট জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, হে প্রভু, পৃথিবীতে কত দ্বীপ, কত সমুদ্র, কত পর্বত, কত বর্ষ এবং সেই সেই বর্ষে কত নদী বিরাজ করিতেছে। মহাভূত দিগের প্রমাণ কি? লোকালোক এবং চন্দ্র সূর্যের পর্যায় পরিমাণ ইবা কিরূপ? এতদ সমস্ত আমাদিগের নিকট যথাযথ বর্ণন কর। সুত কহিলেন, অতঃপর আমি পৃথিবীর আয়াম ও বিস্তার, সমুদ্র সংখ্যা, দীপ্ত বিস্তার, বর্ষ ও নদী পরিমাণ, মহাভূত প্রমাণ, লোকালোক এবং চন্দ্র সূর্যের পর্যায় পরিমাণ বিবৃত করিতেছি। 7টি প্রধান দ্বীপের অন্তর্গত যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র সহস্র সহস্র দ্বীপভেদ আছে, তাঁদের যথাযথ বিবরণ প্রমাণ প্রয়োগ সহকারে শত বর্ষে ও বলিতে পারা যায় না। সুতরাং এক্ষণে চন্দ্র সূর্যাদি গ্রহগণ সহ প্রধানত সপ্ত দ্বীপের কথাই ব্যক্ত করিতেছে। মনুষ্যেরা তর্ক করিয়া এই সকলে প্রমাণ প্রয়োগ করে, কিন্তু আমার মতে যে সকল অচিন্তনীয় ভাব, সে সম্বন্ধে তর্ক করা অনুচিত। যাহা প্রকৃতির অতীত পরম বস্তু, তাহা নিত্য বলিয়া প্রখ্যাত। যাহা হৌক নব বর্ষাত্মক জম্বুদ্বীপের যথাযথ কথা কহিতেছে, ইহার বিস্তার মণ্ডল ও যোজন পরিমাণ সহ বিবরণ আমার নিকট শ্রবণ করুন। এই দ্বীপের প্রমাণ 100 যোজন, নানা জনা পদাকীর্ণ, বহু বিবিধ রম্য রম্য পুরুষসমূহে ইহা সমৃদ্ধি সম্পন্ন। এখানে সিদ্ধ, চারণ, গন্ধর্ব ও বহু পর্বত বিরাজমান। তত্রত্য পর্বত সকল সর্ববিধ ধাতু জলে নিবদ্ধ এবং শিলা জলে পরিব্যাপ্ত। এখানে বহু পার্বত্য নদী প্রবাহিত। এহেন সুবিস্তৃত শ্রীমান জম্বুদ্বীপ 9টি সুবিশাল বর্ষে সর্বে রকমে পরিবাহিত এবং ভূতভাবন দেবগণে পরিব্যাপ্ত। লবণাম্বুধি দ্বারা ইহার চতুর্দিক বেষ্টিত। এই দ্বীপের সর্বদিকে ইহারাই সপরিমাণ বিস্তৃত সুপর্বতশালী 6টি বর্ষ পর্বত প্রাগ প্রভাবে অবস্থিত। এই সকল বর্ষের অগ্র ও পশ্চাৎ ভাগ পূর্ব ও পশ্চিম সাগরে নিমগ্ন। হিম প্রায় হিমবান, হেমময়, হেমকূট, বালাক কর্ণ সদৃশ্য হৈরণ্য, নিষদ নীল এবং মেরু, এই 6টি প্রসিদ্ধ বর্ষ পর্বত। ইহাদের মধ্যে মেরু অতি উচ্চতম। ইহা সুবর্ণময় ও চতুর্বর্ণশালী। ইহার প্রমাণ লুকাকৃতি, ইহা চতুরস্র উন্নত। ইহার পার্শ্বে নানা বর্ণের বাস, তাই ইহা প্রজাপতি গুণে অম্বিত। অব্যক্তা জনা ব্রহ্মার নাভি বন্ধন হইতে এই মেরুগিরি উৎপন্ন। ইহার পূর্ব দিকে শ্বেতবর্ণ, তাই ইহার ব্রাহ্মণ্য। দক্ষিণে ইহা পীতবর্ণ, তাই ইহার বেশত্ব। ইহার পশ্চিম দিক ভৃগুপঙ্গ নিভে, তাই ইহার শূদ্রত্ব এবং উত্তর দিকে পার্শ্বচ্ছেদের ইহা স্বভাবত রক্তবর্ণ বলিয়া ইহার ক্ষত্রস্থ পরিব্যাপ্ত। এইরূপে নানার্থ হেতু এই মেরু অনেক বর্ণে অম্বিত বলিয়া কীর্তিত্ব। স্বভাব বর্ণ ও পরিমাণ অনুসারে এই মেরুগিরির প্রকৃত স্বরূপ পরিব্যাপ্ত হইল। নীলাগিরি বৈদুর্যময় এবং হিরণময় বা হৈরণ্য শ্বেত শৃঙ্গশালী। নীলগিরির বর্ণ ময়ূর বরহ তুল্য এবং শৃঙ্গবান সুবর্ণময়। এই সকল পর্বত শ্রেষ্ঠ সিদ্ধ ও চারণগণে সেবিত। ইহা দিগের অন্তর বিস্কম্ভ নব সহস্র যোজন বলিয়া কথিত। ওই পর্বতগণের মধ্যে ইলাবৃত বর্ষ বিদ্যমান। অত্রত্য বর্ষ পর্বত মহামেরু চারিদিকে নব সহস্র যোজন বিস্তৃত। ওই পর্বতের মধ্যভাগে মহামেরু নিধুর্ম পাবাকের ন্যায় প্রতীয়মান। মেরু দক্ষিণার্ধ উহার বেদী এবং উত্তরার্ধ উহার উত্তরভাগ। এখানে যে সপ্তবর্ষ বিরাজিত, তাহাদিগের বর্ষ পর্বতগুলি 2 সহস্র যোজন বিস্তীর্ণ। ইহাদের জম্মু দ্বীপের বিস্তার অপেক্ষা অধিক বলিয়া কথিত। ইহাদের মধ্যবর্তী নীল ও নিষদগিরি দূষিত সহস্র যোজন বিস্তৃত। শ্বেত, হেমকূট, হিমবান ও শৃঙ্গাবান ইহারা ওই 2 পর্বত অপেক্ষাহীন। এই পর্বতগুলির সমষ্টিতে 82 সহস্র দিনবতী যোজন আয়ত।
ইহাদের মধ্যে যে সকল জনপদ আছে তৎসমুদয় সপ্তবর্ষে বিভক্ত ওই বর্ষগুলি পতন উন্মুখ বিষম পর্বত সমূহে পরিবৃত ভিন্ন ভিন্ন নদী নিচয় পরিব্যাপ্ত এবং পরস্পর অগম্য এই সমস্ত বর্ষে নানা জাতীয় প্রাণী বিভাগক্রমে বাস করে। এই হৈমবৎ বর্ষ ভারত নামে বিখ্যাত। ইহার পরবর্তী বর্ষ হেমকূট এবং তৎপরবর্তী বর্ষ কিম পুরুষ নামে কথিত। নিষদ ও হেমকূট লইয়া হরিবর্ষ নির্দিষ্ট। হরিবর্ষ ও মেরুর পরবর্তী ইলাবৃত বর্ষ, ইলাবৃতের পর রম্যক বর্ষ প্রসিদ্ধ। রম্যকের পরবর্তী বর্ষ শ্বেত, ইহা হিরণময় বলিয়া প্রসিদ্ধ। হিরণময়ের পর শৃঙ্গবান, ইহা কুরু বর্ষ নামে বিখ্যাত। দক্ষিণ উত্তর দিকের বর্ষদ্বয় ধনু আকারে অবস্থিত। বর্ষসমূহের মধ্যে 4টি বর্ষ অতি দীর্ঘ। ইলাবৃত মাধ্যম নিষেধাচলের পূর্ব ভাগ, দক্ষিণ বেদ্যর্থ এবং নীল শৈলের পরভাগ উত্তর বৈদ্যর্থ বলিয়া নির্দিষ্ট। দক্ষিণ বেদ্যর্থে 3টি এবং উত্তর বেদ্যর্থে 3টি বর্ষ বিরাজিত। উক্ত উভয় বেদ্যর্থের মধ্যভাগে নীলাচলের দক্ষিণে এবং নিষেধের উত্তরে মেরু অন্তর্গত ইলাবৃত বর্ষ অবস্থিত। মাল্যবান নামক মহাগিরি উত্তর দিকে আয়ত। এই গিরি নীর ও নিষেধাচল হইতে সহস্র যোজন উন্নত। ইহার আয়াম চতুর্থিংশ সহস্র যোজন বলিয়া কথিত। এই মাল্যবান গিরির প্রতি চিদিকে গন্ধমাদনগিরি অবস্থিত। আয়াম বিস্তার এই গিরি মাল্যবানের সমকক্ষ বলিয়া বিখ্যাত। উভয় পরিমণ্ডলের মধ্যভাগে উত্তম পর্বত মেরু বিরাচিত। এই মেরু চতুর্বর্ণশালী, সুন্দর, সুবর্ণময়, চতুরস্র ও সমুচ্ছিন্ন। ইহাতে সমুদয় ধাতু ও জলাদি অব্যক্তভাবে সমুৎপূর্ণ অব্যক্ত হইতে পৃথিবী পদ্মের আবির্ভাব। এই মেরুগিরি ওই পদ্মের কর্ণিকা স্থানীয়। ইহাতে সমুদয় বৃত্তীয় সমগ্র দ্বিজ শ্রেষ্ঠ সমুৎপন্ন হইয়াছেন। পূর্বে পূর্বে বহু কল্প সঞ্চিত বিবিধ পুণ্যফলে কৃতাত্মগণ এখানে বাস করিয়া থাকেন। যিনি জিতেন্দ্রীয় মহাত্মা পুরুষোত্তম, যাহাকে মহাদেব মহাযোগী জগৎ প্রধান মহেশ্বর নামে অভিহিত করা হয়, সেই সর্বলোকের মধ্যগত অনন্ত অশরীরী রূপে পূর্বোক্ত পথে আবির্ভূত হন। মাংস, মেদ বা অস্থি সম্ভূত প্রাকৃত দেহ তাহারই নাই। তিনি ঐশ্বর্য বেং যোগ প্রভাবে সর্বান্তর্যামী রূপে বিরাজমান। ওই সনাতন লোকপথ তাহার ই নিমিত্ত সমুৎপন্ন নয়। কল্প শেষের উপক্রমে কালের গতি এই রূপই হইয়া থাকে। যিনি প্রজাপতি জগৎ প্রভু দেব চতুর্মুখ ব্রহ্মা, তিনি ওই পদ্মে আবির্ভূত হইয়াছিলেন। ওই পদ্মের বীজ সৃষ্টি সত্যমূলক এক্ষণে উদ্য হইতে সমস্ত প্রজা সৃষ্টির কথা বিস্তারিত রূপে বর্ণন করিতেছি। ওই পদ্ম বিষ্ণুর সৃষ্টি, বিষ্ণুর নাভি হইতে উহার আবির্ভাব। এই বন বৃক্ষশালিনী পৃথিবী পদ্মাকারে সমুৎপন্ন হন। এক্ষণে এই লোক পদ্মের প্রকাশ বার্তা বিস্তৃত রূপে বর্ণন করিতেছি। হে দ্বিজগণ, আপনারা বিভাগ অনুসারে ক্রমশ ইহা শ্রবণ করুন। এই পৃথিবীর 4টি মহাদ্বীপ ওই লোক পদ্মের পত্রস্থানীয় বলিয়া বিখ্যাত। মহাবল মেরু উহর কর্ণিকা স্থান। এই মেরু পার্শ্ব সকল নানা বর্ণময়। উহার পূর্ব দিকে শ্বেত, দক্ষিণ পীত শৃঙ্গ কৃষ্ণ এবং উত্তরাংশ রক্তবর্ণ। মেরুর এই অংশ নানা বিশিষ্ট বন অম্বিত। এই মেরুগিরি শুভ্রাকারে শোভিত ও রাজার ন্যায় বিরাচিত। ইহার আকার তরুণ তপন সন্নিভ, সুতরাং বিধুম পাবাকের ন্যায় ইহা বিরাজমান। ইহার ঔন্নত চতুরিশ্রিত সহস্র যোজন বলিয়া কথিত। এই গিরি অধভাগে 16 যোজন প্রবিষ্টই উহা উক্ত পরিমাণ বিস্তৃত। এই মেরুগিরি মস্তকাদেশে 32 যোজন বিস্তৃত হইয়া পূর্বে সরাব আকারে অবস্থিত। ইহার চারিদিকে পরিমাণ বিস্তার অপেক্ষা ত্রিগুণ। এই মহান পর্বত দিব্য ঔষধিগণে অম্বিত। সুবর্ণময় শুভ ভূষণ সমূহে ইহার সর্বস্থান আবৃত। এই শৈল রাজের উপরিভাগে দেব, গন্ধর্ব, উরগ, রাক্ষস ও সুন্দরী অপ্সরগণ পরিদৃষ্ট হয়। ভূত ভাবন বিবিধ ভুবনে এই মেরুগিরি পরিবৃত। ইহা নানা দিকের পার্শ্বে 4টি দেশ অধিষ্ঠিত। ওই দেশ চতুষ্টয়ের নাম ভদ্রাস্য, ভারত, কেতুমাল ও উত্তর কুরু। এই উত্তর কুরু পুণ্যবাহিনী দিগের আশ্রয়ভূমি। ভূপদ্মের কর্ণিকা চারিদিকে মণ্ডলাকারে যশ্নতি সহস্র যোজন বলিয়া বিখ্যাত। উহার কেশর জাল চতুর্দিকে বিস্তীর্ণ। উহারা উপর্য পরি অধিষ্ঠিত। উহাদের সংখ্যা ঋতুর স্মৃতি এবং প্রমাণে উহারা 30 সহস্র যোজন। পূর্বোক্ত ভূপদ্মের যে 4টি পত্রের কথা উল্লিখিত হইয়াছে, উহাদের আয়াম বিস্তারে শত সহস্র অশীতি যোজন উহা চতুর্দিকে প্রসারিত হইয়া অবস্থিত। ওই যে আমি পূর্বে কর্ণিকার কথা কহিয়াছি, উহার সম্বন্ধে আবার সংক্ষেপে বলিতেছি। একাগ্রভাবে শ্রবণ করুন। অত্রি মুনি ইহাকে শতাশ্রু ভৃগু ঋষি
सहस्राश्व साबर्णी अष्टाश्र और भागुरी चतुराशाकारे एवं बारसायने समुद्राकारे गालब शराब आकारे गार्ग ऊर्ध्वबेनीर आकारे एवं त्रष्टिके परिमंडलाकारे परिज्ञात आছেন। फले जे ऋषि जेरु आकारे एवं पर्वताधिपतिर पार्श्व सम्बन्धे अभिज्ञ इहार पार्श्व वस्तुत সেই রূপী আছে, परंतु इहार समस्त तत्व एकमात्र ब्रह्माई जानेन। এই নগত্য মেরুগিরি বিচিত্র মণি রত্নময় এবং নানা বর্ণ প্রভা পাতে সমুজ্জ্বল। এখানে অনেক বর্ণের সমাবেশ। ইহার প্রভা সুবর্ণ ও অরুণবৎ প্রতিভাত। ইহা দেখিতে অতি রমণীয়। সহস্র পর্বে অম্বিত, সহস্র সহস্র জলপূর্ণ কন্দরে সুশোভিত এবং সহস্র সহস্র কমল দলে উদ্ভাসিত। এখানে মণি রত্ন খচিত বহু স্তম্ভ আছে, মণি মণ্ডিত বহু বেদিকা আছে। ইহার সর্বাঙ্গ সুবর্ণ মণি দ্বারা চিত্রিত রহিয়াছে এবং বহু বিদ্রুপ রণে অম্বিত আছে। দেবগণের শত শত সুন্দর সুন্দর বিমান জানে প্রভা পাতে প্রতি পর্বে পর্বে এই মেরুর পর্যন্ত ভূমি বিপদিত হয়। তদীয় সহস্র সহস্র পর্ব বিবিধ আশ্রয়ে বিভূষিত। সমুদয় দেব নিবাস উহাতে সন্নিবিষ্ট এবং ব্রহ্মদিগণের বরণ্যে দেব প্রধান চতুরানন ব্রহ্মা উহার ঊর্ধ্বভাগে অবস্থিত। এই গিরি নানা দিকে বহু সহস্র মহাপুরের সমাকুল। ওই সকল পুরী নিখিল কামফলে প্রদায়ক এবং মহাভুবনে পরিপূর্ণ। উহাদের মধ্যে ব্রহ্মর্ষিগণ সেবিত ব্রহ্মা সভা অতি রমণীয়। উহা মনবতী নামে সর্বলোকে বিখ্যাত। ওই মেরু শৈলে মহাবিমানে বিরাচিত দেবদেব ঈশানের এক আবাসস্থান আছে। উহা সহস্রাদিত্য সম উজ্জ্বল এবং স্বীয় মহিমায় সতত দেদীপ্যমান। তথায় দেব ঋষি এমনকি স্বয়ং চতুরানন সর্বদা সন্নিহিত দেবগণের সন্নিহিত ওই স্থান তেজ পুঞ্জরূপে কীর্তিত। তথায় আদিত্য সমতেজা দেবরাজ মহেন্দ্রের এক আবাসস্থান আছে। সেখানে শ্রীমান শ্রীপতি সহস্রাক্ষ পুরন্দর দেব ও দেবর্ষিগণের উপাস্যমান হইয়া সতত বিরাজমান। নিখিল সিদ্ধ সম্প্রদায় ওই স্থানের অর্চনা করিয়া থাকেন। ওই ইন্দ্রলোক পরম সমৃদ্ধি সম্পন্ন উহা প্রধান প্রধান অমরগণ কর্তৃক নিত্য নিত্য সেবিত হইয়া দেদীপ্যমান। ওই গিরির পূর্ব দক্ষিণ দিকের দ্বিতীয় অন্তর্তটে অগ্নিদেবের এক ভাস্কর মহাবিমান বিরাজমান। উহা শত শত বিবিধ বিচিত্র ধাতুসমূহে অম্বিত, সুরম্য ও অতি তেজ সম্পন্ন। উহার তলদেশ বহু রত্নে আশ্বত। উহাতে নানা স্তম্ভ বিরাচিত, বিবিধ স্বর্ণ উদ্যান ও নানাবিধ রম্য রত্ন বেদিকায় সদাই উহা সমুদ্ভাসিত। উহাতে কত কুটাঘার ও কত উত্তম উত্তম ভবন বিদ্যমান। উহা অগ্নিদেবের তেজবতী নাম্নী মহাসভা বলিয়া প্রথিত। সর্বদেবের মুখ সুরশ্রেষ্ঠ অনল দেব সাক্ষাৎ তথায় বিরাজমান। ওই বিভা বসু শত সহস্র সহস্র শিখায় অম্বিত এবং জ্বালামালায় মণ্ডিত। সুরগণ ও ঋষিগণ তাহার স্তুতি করেন এবং তাহাতে আহুতি প্রদান করিয়া থাকেন। বিপ্রগণ তাহাকে বিশিষ্ট অধিদেব রূপে কীর্তন করেন। তিনি সমস্ত তেজ সমষ্টি, সন্দেহ নাই। ভিন্ন ভিন্ন ভোগ প্রাপ্ত হইয়া সে একই তেজ বিভু রূপে বিরাচিত, परंतु कार्य कारण बसत जुक्ति द्वारा तदीय पृथक भाव कल्पित। अग्नि ने तेजस्वी लोक तत्वज्ञ महात्मा महाभागगण ओई अग्निदेव के नमस्कार करें। मेरु तृतीय अंतर तटे एरूप अपर एक महासभा आछे। उहा जमेर सुसंयमा नामनी महासभा बलिया लोके विख्यात। उहार चतुर्थ तटे ऋताधिपति धीमान विरूपाक्षेर एक सभा आछे, ताहार नाम कृष्णांगना। मेरु पंचम अंतर तटे आर एक महासभा विराजित। उहा वैवस्वतेर शुभ गति नामनी रमणीय महासभा। महात्मा जलाधिपति वरुणेश्वती नामनी सभा सुविख्यात। ओई सभापुरी उत्तरे मेरु सुरम्य षष्ठ अंतर तटे पवन देवेर नंदवती नामनी सभा सुप्रसिद्ध। এই সভা সর্বগুণে উপচিত। মেরু সপ্তম অন্তর তটে নিশাপতির মহোদয়া নামনি সভা বিরচিত। উহা বিশুদ্ধ বৈদুর্য বেদিকায় অলঙ্কৃত। মেরু অষ্টম অন্তর তটে মহাত্মা ঈশানীয় যজ্ঞবতী নামনি সভা বিরাজমান। প্রতপ্ত কাঞ্চনের ন্যায় ওই সভার প্রভ সমুজ্জ্বল। ইন্দ্রাদি মহাত্মা অষ্ট দেবশ্রেষ্ঠগণের অষ্ট দিক স্থিত ওই অষ্ট শুভ মহাবিমান কথিত হইল। ঋষিগণ দেবগণ গন্ধর্বগণ অপ্সরাগণ ও মহাভাগ মহোরগগণ সর্বদাই এই সকল মহাবিমান সেবা করিয়া থাকেন। অতএব সমুদায় কৃতাত্মা দেবগণের অধিষ্ঠান বলিয়া দেবদেবাঙ্গ বেদ ব্যক্তিগণ নাগপৃষ্ঠ দেব ও স্বর্গ ইত্যাদি পর্যায়বাচক শব্দে এই মেরুর মহিমা কীর্তন করিয়া থাকেন। সমস্ত শ্রুতিবাক্যে এই গিরিকে দেবলোক বিরাজিত বলিয়া কীর্তিত হইয়া থাকে। বিবিধ যজ্ঞ নিয়ম ও অনেক জন্ম সঞ্চিত বহু পুণ্য ফলে মানব এই দেবলোক প্রাপ্ত হয়। ইহাই স্বর্গ বলিয়া নির্দিষ্ট হইয়া থাকে।
চতুর্ত্রিংশ অধ্যায় সমাপ্ত। পঞ্চত্রিংশ অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, পূর্বে যে কর্ণিকা মূলের কথা বলিয়াছি, হাতা সপ্ততি সহস্র যোজন নিম্নভাগে অবস্থিত। উহার মণ্ডল পরিমাণ অষ্টচত্বারিংশত সহস্র যোজন। ওই মণ্ডল শৈলরাজ পরিবৃত এবং উহা ই রম্য মেরুমূল বলিয়া প্রসিদ্ধ। পূর্বে যে সহস্র সহস্র গিরির উল্লেখ করিয়াছে, তাহাদের অধিকাংশের মধ্যে মহোন্নত মর্যাদা পর্বতগণ সর্বদিকে বিরাজিত। ওই সকল পর্বত নিকুঞ্জ, কন্দর, নদী, গুহা ও নির্ঝর নিচে সুশোভিত। উহাদের তটসংঘ কুসুম সমূহে সমুজ্জ্বল এবং উচ্চ উচ্চ বহু প্রসাদের সমলঙ্কৃত। উহাদের নিতম্ব দেশে পুষ্পপুঞ্জে পরিবৃত, সানু সকল বহু প্রসবনে পরিবৃত। ওই গিরিসুহ পরিপুষ্ট রত্ন প্রভায় প্রভাসিত। উহাদের মধ্যে মধ্যে অসংখ্য অনুপম কুঞ্জ বিরাজিত। সেই সকল কুঞ্জ মধ্যে শত শত বিহঙ্গনাদ পরিশ্রুত এবং সিংহ, শার্দুল, মরভ, চামর ও বারণ প্রভৃতি নানা বর্ণ ও নানা আকৃতি সম্পন্ন বিবিধ জন্তু এই পর্বত সকলের সর্বত্রই বিচরণশীল। উক্ত পর্বতসমূহের মধ্যে 10টি পর্বত অতীত উন্নত। সূর্যের রথবাহী অশ্বগণ উহাদের প্রত্যেকটির উপর দিয়াই ধাবিত হয়। তাহাদের খুরপাতে ওই পর্বতগণের প্রত্যেকেরই অঙ্গ ক্ষুণ্ণ হইয়া থাকে। জঠর এবং দেবকূট এই দুই পর্বত পূর্ব দিকে অবস্থিত। ইহারা দক্ষিণোত্তর ভাগে আয়ত এবং নীল নিষাধাচল পর্যন্ত পরিব্যাপ্ত। কৈলাস ও হিমবান দক্ষিণ ও উত্তর দিকবর্তী। ইহারা পূর্ব ও পশ্চিমে আয়ত এবং সমুদ্র পর্যন্ত ব্যাপিয়া অবস্থিত। হে দ্বিজশ্রেষ্ঠগণ, সেই যে সমুন্নত কনকাচল সুমেরুর কথা বলিয়াছি, এক্ষণে তাহার বিশ্বস্কের বিষয় বলি, শ্রবণ করুন। মেরু চারিদিকে 4টা মহান পাদ বিদ্যমান। ওই পাদ চতুষ্টয় ওই সপ্ত দ্বীপবতী মহিকে ধরিয়া রাখে বলিয়া ইহা কখনই টলে না। ওই পাদ চতুষ্টয়ের আয়াম 10 সহস্র যোজন বলিয়া উল্লিখিত। উহারা নানা রত্নে উপশোভিত হইয়া দেব, গন্ধর্ব ও যক্ষগণের আবাস মধ্যে গণ্য। ওই সকল পাদ হইতে অসংখ্য নির্ঝর রব সমুত্থিত এবং উহাদের স্থানে স্থানে সুন্দর সুন্দর কন্দর বৃন্দ সুনির্মিত। উহাদের নিতম্ব দেশ যে সকল পুঞ্জ পুঞ্জ পুষ্প প্রস্ফুটিত, তাহার দ্বারা বিচিত্র সানু সকল সুশোভিত। উহাদের স্থানে স্থানে কত সুবর্ণমণি খচিত বিচিত্র গুহা বিরাজিত। তাহাদের কত স্থানে কত মনত শিলাময় দরিগৃহ, কত হরিতামলয় তটদেশ, কত বিশুদ্ধ হিঙ্গুল তুল্য কাঞ্চন লাঞ্ছিত প্রবাল দামে সমলঙ্কৃত সুন্দর সুন্দর সিদ্ধ নিবাস বিদ্যমান। এই সকল সিদ্ধাশ্রম পরম প্রীতির আস্পদ। কত সুন্দর সুন্দর মহতি বিমান শ্রেণী উহাদের চতুর্দিকে সমুজ্জ্বল। পূর্ব দিকে মন্দর, দক্ষিণে গন্ধমাদন, পশ্চিমে বিপুল এবং উত্তর পার্শ্বে সুপার্শ্বগিরি অবস্থিত। ইহাদের শৃঙ্গ সমুপহরি 4টি মহাবৃক্ষ প্রদীপ্তে কেতুস্বরূপে সমুৎপন্ন হইয়া অবস্থিত। এই সকল বৃক্ষের মূল দেশ সুদৃঢ়। উহারা সহস্র সহস্র শাখা উৎপন্ন সুপ্রতিষ্ঠিত। ইহাদের মূলে যে সকল বেদিকা আছে, উহারা হীরক ও বৈদুর্য মণিময়। ওই বৃক্ষ সমূহে স্নিগ্ধ নীল অবিরল পত্ররাজি দ্বারা নানা আশ্রম আচ্ছাদিত। উহার অনেক যোজন উন্নত এবং সর্বদা পুষ্প ফলে পরিপূর্ণ। যক্ষ, গন্ধর্ব, সিদ্ধ ও চারণগণ এই সকল বৃক্ষের সেবা করেন। মন্দরগিরির শৃঙ্গে এক কেতুরাট মহাবৃক্ষ বিরাজিত। উহার শাখা প্রশাখায় অগ্রভাগ ও কৌটর সর্বদিকে আলম্বিত। এই বৃক্ষের সকল ঋতুজাত পুষ্পরাজি প্রস্ফুটিত। এই পুষ্পসমূহের প্রমাণ এক একটা মহাকুম্ভের সমান। উহারা মহাগন্ধময় ও দেখিতে অতি মনোহর এবং বিধি পুষ্পপুঞ্জে ওই বৃক্ষ সুশোভিত। উহা মরুপ মারুতে আন্দোলিত হইয়া চতুর্দিকের সহস্রাধিক যোজন স্থান গন্ধামোদিত করে। হে দ্বিজগণ, ভদ্রাস্য নামে যে এক প্রধান কেতুস্থানীয় দেশে প্রসিদ্ধ আছে এবং যথায় সাক্ষাৎ ঋষিকেশে সিদ্ধসমূহ কর্তৃক পূজিত হইয়া থাকেন, সেই দেশে এই বৃক্ষ বিরাচিত। উহার নাম ভদ্র কদম্ব। হরি পুরাকালে শ্বেত বর্ণ হয়ে আরোহণ করিয়া ওই তরুর প্রান্তে উপনীত হইয়াছিলেন এবং হে নরবরগণ, তিনি তথায় আসিয়া সমপত দ্বীপ অবলোকন করেন। এই জন্য নামা সাদৃশ্যে ওই দেশ ভদ্রাস্য নামে নিরূপিত হয়। দক্ষিণ শৈলিক শিখর দেশে এক দেব সেবিত জম্মু বৃক্ষ আছে। উহা সদাই পুষ্পে ফলে কুম্বিত এবং সর্বদাই মাল্যদামে মণ্ডিত। উহার মূল দেশ অতি বিপুল, স্কন্দ দেশ অতি মহান ও বৃক্ষ স্নিগ্ধ পর্ণে বিভূষিত এবং সতত নাভ বিভিন্ন পুষ্প, ফল ও শাখা প্রশাখায় পরিশোভিত। উহার ফল সকল অতি বৃহৎ, সুস্বাদু, মৃদু ও অমৃতোপম। উহারা সতত গিরি শিখরে পতিত হয়।
তাহাতে সেই গিরি প্রস্থ হইতে জাম্বু নাম্নী এক মধু বাহিনী নদী প্রবাহিত হইতে থাকে, তথা জলন সন্নিভ জাম্বু নদ নামক সুবর্ণ দেবগণ অনুপম অলঙ্কার রূপে উৎপন্ন হয়। দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস ও পন্নগগণ সেই অমৃতোপম জম্মু রস পান করেন। এই লোক প্রসিদ্ধ জম্মু বৃক্ষ দক্ষিণ দিকের কতিস্বরূপে অবস্থিত। উহার নাম অনুসারে এই শাশ্বত জম্বুদ্বীপ বিখ্যাত। পশ্চিম পার্শ্বস্থিত মহাকায় বিপুল শৈলের শৃঙ্গে এক অতি বড় অশ্বস্থ পাদব বিদ্যমান। উহা বিলম্বিত মাল্য দামে অম্বিত এবং উহার তলদেশে সুবর্ণ মণিময় বেদিকা বিরাজিত। উহার স্কন্ধ ও শাখা সকল অতি উচ্চ। ওই বৃক্ষ বহু প্রাণীর আবাসস্থল। উহার ফলগুলির প্রমাণ কুম্ভ সদৃশ। উহারা সুস্বাদু সুন্দর ও সকল ঋতুতে সমুৎপন্ন। দেব ও গন্ধর্বগণ ওই বৃক্ষের সেবা করেন। উহা কেতুমাল প্রদেশের কেতু স্বরূপে প্রতিভাত। হে বিপ্রেন্দ্রগণ, কি কারণে কেতুমাল এই নাম নিযুক্তি হইল তাহা বলিতেছি, শ্রবণ করুন। পুরাকালে ক্ষীরোদ মন্থন সমাপ্ত হইলে দৈত্যপক্ষ পরাজিত হয়। দেবেন্দ্র যুদ্ধক্ষেত্রে কে মাল্য পড়িয়া আসিয়াছিলেন। তাৎকালিক মহাসমর সংঘর্ষে বিপক্ষ নিক্ষিপ্ত বৃক্ষক্ষোভে মন্দিরিত হইয়াও ওই মালা অম্লানভাবে অবস্থিত ছিল। ইন্দ্র তখন সেই সুতানিত মালা ওই অস্বস্থ বনস্পতির স্কন্ধ দেশে নিজেই রাখিয়া দেন। এই জন্য তখন হইতে সিদ্ধ ও চারণ সম্প্রদায় সেই মহাগন্ধশালিনী সর্বকাম দায়িনী সৌভাগ্যবতী মালাকে অর্চনা করিয়া থাকেন। সেই কেতু স্বরূপ বৃক্ষের উপর ওই দেববত্ত মালা সদাই বিরাচিত। উহা পবন বেগে আন্দোলিত হইয়া সতত দিব্য ও মনোগ্ধ গন্ধ প্রকটিত করে। এই জন্য কেতু ও মালা এই উভয়ের নামাঙ্কিত হইয়া ওই পশ্চিম দিগবর্তী বহু বিস্তৃত দ্বীপ স্বর্গে ও মর্তে কেতুমাল আখ্যায় বিখ্যাত। সুপার্শ্বগিরির উত্তর শৃঙ্গে নাগরদ নামক এক মহাবৃক্ষ অবস্থিত। উহার স্কন্ধ বিপুল এবং উহা বহু যোজন পর্যন্ত বিস্তৃত। বিবিধ গন্ধশালী মাল্যদান সমূহে ওই বৃক্ষ বিরাজিত। স্নিগ্ধ ও চারণগণ ওই বৃক্ষের সেবা করেন। উহা শাখা প্রশাখা বিস্তার করিয়া প্রবালময় কুম্ভক সদৃশ্য মধুপর্ণ ফল রাজি দ্বারা সর্বদাই সুশোভিত। ওই বৃক্ষ উত্তর কুরু দেশের কেতুরূপে দণ্ডায়মান। সনত কুমারাদি মহাভাগ সপ্ত ব্রহ্মনন্দগণের নাম অনুসারে ওই উত্তর কুরু নাম বিখ্যাত। সেই সকল পুণ্যকীর্তি সত্য গুণাবলম্বী জ্ঞানী ব্রহ্ম কুমারগণ ওই অবিনাশী মঙ্গলাস্পদ শাশ্বত দেশ প্রাপ্ত হইয়াছিলেন। এই জন্য ওই সমস্ত মহাত্মা মানসপুত্রগণের নামাঙ্কিত হইয়া ওই দ্বীপ উত্তর কুরু আখ্যায় স্বর্গ মর্ত উভয়ত্রই বিখ্যাত হইয়াছে। 35 অধ্যায় সমাপ্ত। 36 অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, আমি এক্ষণে পূর্বে লিখিত 4টি প্রধান পর্বতের সুরম্য সংস্থান সন্নিবেশ বলিতেছি। ওই সকল পর্বত প্রদেশ সকল কালের সকল ঋতুর ফলে ফুলে সুশোভিত। উহাদের স্থানে স্থানে সারিকা ময়ূর চারু মদ্যোৎকট শুক ও ভৃঙ্গরাজ বিঙ্গম দলে দলে বিচরণ করে। জীবন জীবক হেমক মন্তকোকিল বস্তু সুগ্রীব কাঞ্চন ও কলাবির্ক প্রভৃতি বিহঙ্গ কুলের মধুর নিনাদে ও অন্যান্য অব্যক্ত শব্দে ওই সকল প্রদেশের সকল স্থান সর্বদাই মুখরিত ও সুরম্য। কোথাও কোথাও বনান্ত ভূমি সকল মদত্র মধু করকুলের মধু ঝঞ্ঝারে ও মদাল স্বগতি কিন্নর গণের কণ্ঠরবে উপগীতে। ওই সকল পার্বত্য প্রদেশস্থ তরু নিচে সর্বদাই চারু পল্লবে সুশোভিত। উহারা মন্দ মারুতে আন্দোলিত হইয়া সততই পুষ্প বর্ষণ করে। ওই তরু বৃন্দের আতাম্র কিশলদ্বয়ের মঞ্জরি পুঞ্জ ও পুষ্পস্তবক সকল বায়ু হিল্লোলে সততে সুচঞ্চল প্রতি। পর্বতের স্থানে স্থানে নানাবিধ ধাতু বিচিত্র শত শত কমনীয় শিলা ও কোথাও কোথাও শল্য সকল সুবিন্যস্ত। তাহাতে ওই সকল পার্বত্য দেশ অতীব সুশোভিত। হে দ্বিজশ্রেষ্ঠগণ, দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস পন্নগ সিদ্ধ ও অপ্সরগণ ওই পর্বতসমূহের ইতস্তত বিচরণশীল। ওই চারি পর্বতের চারিদিকে 4টি মনোহর উদার দেব্যবান বিদ্যমান। উহা দিগের নাম আমার নিকট শ্রবণ করুন। পূর্বে চিত্ররথ, দক্ষিণে নন্দন, পশ্চিমে বিভ্রাজ এবং উত্তরে সবিত্রিবন। এই সকল মহাবনের অভ্যন্তর প্রদেশের ক্রমিক সন্নিবেশ বড়ই রমণীয় এবং বিহঙ্গ কুজনে উহাতে কত সুরম্য সুবিস্তীর্ণ তীর্থ ও কত মহাপূর্ণ বনরাজি বিরাজিত। ওই সকল বনে মহানাগগণ বাস করে এবং মহাত্মাগণ উহাদের মধ্যে বিচরণ করিয়া থাকেন। ওই বনরাজির মধ্যে মধ্যে যে সকল ত্বাসক আছে তাহাদের জল সুরস সুবিমল সুসুখ ও শুভ। সিদ্ধগণ দেবগণ ওই সকলে জল স্পর্শ করিয়া থাকেন। উহাদের মধ্যে মধ্যে
যে সকল প্রস্ফুটিত কমল, পণ্ডরিক ও মহাপত্রশালী উৎপল আছে, তাহারা মনজ্ঞ মহাগন্ধযুক্ত ওই ছত্র প্রমাণ বিস্তৃত। তন্মধ্যে 4টি মহাসরোবরে বিদ্যমান, উহাদের নাম সমূহ নির্দেশ করিতেছি, যথা পূর্বে অরুণোদ, দক্ষিণে মানস, পশ্চিমে শীতদ ও উত্তরে মহাভদ্র নামক মহাসরোবর বিরাজিত। পূর্বোক্ত অরুণোদ সরোবরের অধিষ্ঠান মন্দর গিরির পূর্ব দিকে যে সকল শৈল আছে, বিস্তৃত রূপে তাহাদিগের নাম নিচয় কীর্তন করিতেছি, আপনারা যথাযথ রূপে শ্রবণ করুন। শীতান্ত, কুমুঞ্জ, সুধীর, বিকঙ্ক, মনীষীল, কৃষ্ণ, মহানীল, শোবিন্দু, মন্দর, বেনুমান, সুমেধ, নিষদ ও দেবাচল, ওই সকল এবং অন্যান্য আর অনেক গিরিবার মন্দরাগিরির পূর্বভাগে বিরাজিত ওই সকল শৈরশ্রেষ্ঠ সিদ্ধ নিবাস বলিয়া কথিত। মানুষ সরোবরে দক্ষিণে যে সকল মহাচল অবস্থানে কথা কীর্তন করিয়াছে, এক্ষণে তাহাদিগের নাম শ্রবণ করুন। শ্রীশিখর, শিশির, কলিঙ্গ, পতঙ্গ, রুচক, সানুমান, তাম্রাভ, বিশাখ, শ্বেতোদ্দর, সমূল, বিষধার, রত্নাধার, একশৃঙ্গ, মহামূল, গজশৈল, পিশাচক, পঞ্চশৈল, কৈলাস ও হিমবান, এই সকল দেব বিনিবাস উত্তর উত্তর পর্বত অমরদূতি মেরু দক্ষিণ দিক বিভাগে অবস্থিত বলিয়া নির্দিষ্ট। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, শীতদ সরোবরে পশ্চিম দিকে যে সকল উত্তম উত্তম মহাশৈল অবস্থিত, যথাক্রমে তাহাদের নাম বলিতেছি, যথা সুবক্ষা, শিখিশৈল, কাল, বৈদুর্যগিরি, কপিল, পিঙ্গল, রুদ্র, সুরস, কুমুদ, মধুমান, অঞ্জন, মুকুট, কৃষ্ণ, পাণ্ডর, সহস্রশিখর, পরিজাত এবং অচলোত্তম, ত্রিশৃঙ্গ, এই সকল গিরিবর পশ্চিম দিক বিভাগে বিরাজিত। শ্রীমান মহাভদ্র সরোবরে উত্তরে যে সকল পর্বত আছে বলিয়ে আমি কীর্তন করিয়াছি, যথাক্রমে তাহাদিগের নাম বলিতেছি, যথা শঙ্কুকোট, বৃষভ, হংস, নাগ, কপিল, ইন্দ্রশৈল, নীল, কনকশৃঙ্গ, শতশৃঙ্গ, পুষ্পক, মেঘশৈল, বিরাজ এবং জারুধি, এই সকল অচলোত্তম উত্তর দিকে অবস্থিত। এই সকল শৈল সৃষ্টির অভ্যন্তরে যথাক্রমে যে সকল স্থলী, অস্তর, রৌদ্রিণী ও সরোবর সমূহ আছে, তৎসমুদয় বলিতেছি, শ্রবণ করুন। ৩৬ অধ্যায় সমাপ্ত। ৩৭ অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, গিরীন্দ্র, শীতান্ত ও কুমুঞ্জের মধ্যভাগে যে সকল দ্রোণী আছে, উহারা বিবিধ বিহঙ্গনাদে মুখরিত ও নানাবিধ প্রাণীসমূহে নিষেধিত। এই সকল দ্রোণী ৩০০ যোজন আয়ত এবং ১০০ যোজন বিস্তৃত। উহাতে এক সরোবর আছে, তাহা সুরস ও সুনির্মল জলে রমণীয়। দ্রোণীর আয়াম পরিমিত সুগন্ধি পুণ্ডরিক সমূহে ১০০ সহস্র দলশালী মহাপদ্মে ওই সরোবর অলঙ্কৃত। উহাতে মহাভোগশালী দুর্ধর্ষ মহরগী সকল বাস করে এবং দেব, নাদব ও গন্ধর্ব উহার শুভ জল স্পর্শ করিয়া থাকেন। ওই পুণ্য সরোবর স্বর্গে ও মর্তে সুপ্রকাশিত। উহার নাম শ্রীশর। উহা প্রসন্ন পুণ্যজলে পরিপূর্ণ ও সকল প্রাণীর শরণ্য। তন্মধ্যে এক পদ্মবন বিরাজমান, সেই পদ্মবনের মধ্যে এক মহাপদ্ম প্রকাশমান। ওই মহাপদ্মের কোটি কোটি দল এবং উহা তরুণ তপনের ন্যায় সমুজ্জ্বল। ওই পদ্ম সর্বদাই প্রস্ফুটিত, উহা কখন জীর্ণ শীর্ণ হয় না। চাঞ্চল্যবশত উহার মণ্ডল অতীব বিস্তৃত দেখা যায়। উহা সুচারু কেশর জালে অম্বিত এবং মৃদুমত্ত ষঠ পদসমূহে নিনাদিত। ওই পদ্মে ভগবতী সাক্ষাৎ লক্ষ্মী নিত্য বিরাজিত। বাস্তবিকই ওই মহাপদ্ম মূর্তিমতী লক্ষ্মীর নিবাসস্থল, তাহাতে সন্দেহ মাত্র নাই। সেই সরোবরের সিদ্ধ সেবিত পর্বতীরে এক বৃহৎ বিশ্ববন বিদ্যমান। ওই বন ফলে ফুলে সর্বদাই মনোরম। উহা ১০০ যোজন বিস্তৃত এবং ৩০০ যোজন আয়ত। ওই বনে সহস্র সহস্র মহাবৃক্ষ বিরাজিত, তাহাদের শিরদেশ অর্ধক্রোশ উচ্চে অবস্থিত। ওই বৃক্ষগুলি প্রকাণ্ড প্রকাণ্ড স্কন্ধে সহস্র সহস্র শাখা প্রশাখায় পরিব্যাপ্ত এবং সুবর্ণ প্রতিম হরিতে পাণ্ডুর ফলসমূহে সুশোভিত। ওই সকল ফল ভেরি, প্রমাণ, সুগন্ধি এবং অমৃতের ন্যায় সুস্বাদু। উহারা সুপক্ষ হইয়া বৃক্ষ হইতে পতিত হওয়ায় বৃক্ষের তলভূমি নিবিড়ভাবে আচ্ছন্ন হয়। ওই বনের নাম শ্রীবন। উহা সর্বলোক প্রসিদ্ধ। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও মহের গগনে ওই বিল্ববন নিষেবিত। সিদ্ধগণ বিশ্ব ফলে লালসায় ওই বনে বাস করে। ওই বনে ভগবতী সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিত্যই সন্নিহিতা। সিদ্ধগণ সর্বদাই তাহাকে নমস্কার করেন। অচল শ্রেষ্ঠ বিকঙ্ক ও মুনি শৈলীর মধ্যভাগে ১০০ যোজন বিস্তৃত, ২০০ যোজন আয়ত এক সুবিপুল চম্পক বন বিদ্যমান। উহা সিদ্ধ ও চারণগণে নিষেবিত।
এবং কুসুম সৌন্দর্যে পরিবৃত হইয়া নিত্যই উজ্জ্বলাকারে বিভাত ওই বনে মহাস্কন্ধশালী বহু বৃক্ষ বিরাজিত। তাহাদের প্রত্যেকে শিরোবাগ অর্ধক্রোশ উন্নত এবং অসংখ্য শাখা শিখর প্রফুল্ল পুষ্পে উল্লিখিত। ওই সকল বৃক্ষ দ্বারা সেই চম্পকবন যেন পিঞ্জরাকারে অবস্থিত। ওই বৃক্ষসমূহের নিত্য প্রস্ফুটিত পুষ্পরাশি সতত সুগন্ধশালী ও সুরম্য। উহাদের বর্ণ মনশিলাচূর্ণ সম এবং উহারা পাণ্ডুর বর্ণ কেশর জালে সুশোভিত। উহাদের প্রত্যেকের পরিণাহ দ্বিবাহু পরিমিত এবং আয় ও বিস্তার ত্রিহস্ত প্রমাণ। ওই সকল পুষ্প দ্বারা সেই সমগ্র চম্পকবন নিরাজিত এবং মধুমত্ত ভ্রমর গুঞ্জনে উহা মুখরিত। দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস কিন্নর অপ্সরা ও মহানাগ সমূহ সে বনে সর্বদা বিচরণশীল। তথায় ভগবান কশ্যপ প্রজাপতির এক আশ্রম বিদ্যমান। উহা সিদ্ধ ও সার্থকণে আকীর্ণ এবং বিবিধ বেদনাদে মুখরিত। মহানীল ও কুমুঞ্জ শৈলীর মধ্যবর্তী পর্বত প্রদেশে সুখা নাম্নী মহানদীর সিদ্ধ সেবিত তীর দেশে এক সুরম্য তালবন আছে। সে বনের শিরোভাগ অর্ধক্রোশ উচ্চ। উহা 50 যোজন আয়ত ও 30 যোজন বিস্তৃত। এই বনে মহাফলশালী বহু শুভ বৃক্ষ বিরাচিত। উহারা মহামূল বিশিষ্ট মহাসার সম্পন্ন স্থির অবিরল। উহাদের সংস্থান সন্নিবেশ কুমুদ ও অঞ্জন শৈলবৎ। ওই সকল বৃক্ষের ফল রাজি সুরস ও সুগন্ধে পরিপূর্ণ। সিদ্ধগণ এতাদৃশ বৃক্ষ পরিপূর্ণ ওই তালবনে সতত বিচরণ করেন। ওই তালবন ইন্দ্রিয়ের বাহন ঐরাবতের বাসভূমি বলিয়া বিখ্যাত। বেনু মন্ত ও সুমেধ শৈলের উত্তরে এক বন আছে। উহা সহস্র যোজন আয়ত এবং 100 যোজন বিস্তীর্ণ। উহাতে বৃক্ষ গুল্ম বা লতাগুচ্ছ কিছুই নাই। উহা কেবল দুর্বা বনে আশ্রিত। উহাতে কোনো প্রাণী নাই। নিষদ ও দেব শৈলের উত্তরে সহস্র যোজন আয়ত ও 100 যোজন বিস্তৃত কে ভূভাগ আছে। উহাতে বৃক্ষ বা লতা কিছুই নাই। উহার সর্বস্থান এক শিলাময় এবং পাদমাত্র জলে উহার সর্বস্থান আপ্লুত। হে বিপেন্দ্রগণ, মেরুর পূর্ব দিক স্থিত ওই সকল নানাকৃতি সম্পন্ন অন্তর্দ্রোণী যথাবৎ কীর্তিত হইল। 37 অধ্যায় সমাপ্ত। 38 অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, যে সকল সিদ্ধ সেবিত গিরি শ্রেণী দক্ষিণ দিক আশ্রয় করি অবস্থিত, অতঃপর তাহাদেরই আনুপূর্বিক বিবরণ বলিতেছে। অচল ইন্দ্র শিশির ও পতঙ্গ ওই উভয় পর্বতের মধ্যভাগে এক রমণীয় উদম্বর বন বিদ্যমান। ওই বন বিপুল শাখা ও উচ্চ শিখর সম্পন্ন, বিবিধ পাদপে শোভিত, নানা জাতীয় বিহঙ্গমে নিষেধিত এবং সুকোমল ভূমি শোভায় সুসমৃদ্ধ। ওই বনে পাদপ সকল বিবিধ লতায় আলিঙ্গিত। ওই সকল পাদপস্থ ফলসমূহের প্রমাণ এক একটা মহাকুম্ভ সদৃশ। উহারা পক্কা অবস্থায় দেখিতে বিদ্রুমের ন্যায় বর্ণশালী। উহাদের অভ্যন্তর মধুরসে পরিপূর্ণ। ওই সকল মনজ্ঞ ফলে তত্রত্ব উদুম্বর বন জ্বলিতবৎ প্রতিভাত। সিদ্ধ যক্ষ গন্ধর্ব কিন্নর উরগ ও বিদ্যাধরগণ মুদিত মনে নিত্যই সে বনের সেবা করেন। সে বনের মধ্যে দিয়া প্রসন্ন পুণ্য বিমলা প্রভূত জলবাহিনী বহু নদী প্রবাহিত। মধ্যে মধ্যে চতুর্দিকে সরোবর সকল বিরাজিত। সেখানে ভগবান কর্দম প্রজাপতির আশ্রম। ওই আশ্রম রমণীয় সুরগণ সেবিত ও সর্বদিকে বিচিত্র বনে অম্বিত। তত্রত্ব বনভূমির চতুর্দিক ব্যাপী মণ্ডল 100 যোজন সুপ্রসর। তাম্রপর্ণ ও পতঙ্গগিরি অন্তরালে 100 যোজন বিস্তৃত ও 200 যোজন আয়ত এক মহাপূর্ণ সরোবর আছে। উহার সর্বস্থান তরুণ তপন সন্নিভ পুণ্ডরী ও সহস্র পত্রযুক্ত প্রফুল্ল পদ্মসমূহে সমলঙ্কৃত। উহার জাল মধুকর পরিগত সুগন্ধি শতপত্র দলে এবং রক্ত ও নীল বর্ণ প্রফুল্ল মহৎ ফলসমূহে সুশোভিত। এ সরোবরের দেব দানব ও মহর্ক কুলে নিবেশিত। পূর্বোক্ত বনাভ্যন্তরে 100 যোজন আয়ত 30 যোজন বিস্তীর্ণ রক্ত বর্ণধাতু মণ্ডিত এক জনপদ আছে। তাহার উপর এক মহারথ্যা বিদ্যমান। ওই রথ্যা উন্নত প্রকার ও তরুণ যুক্ত নানা নর নারীগণে আকীর্ণ এবং বৈভব বিস্তারে সমৃদ্ধ। তত্রত্ব জনপদের মধ্যভাগে এক সুসজ্জিত বিদ্যাধরপুরী বিরাজমান। ওই পুরীর অভ্যন্তরে যে সকল মহোন্নত মহাভবন আছে, সে সমুদয় নানা মণিখচিত বিবিধ চিত্রে অম্বিত ও বলভি প্রভৃতির দ্বারা সমলঙ্কৃত। তাহাদের তলভাগে নানা রত্নময় চিত্র বিন্যস্ত এবং সুকোমল সুচিত্র উত্তর ছদে পরিস্তত। ওই পুরীর মধ্যে বিখ্যাত বিদ্যাধরপতি পুলোমা বাস করেন। তিনি বিচিত্র বেশধারী মাল্যমণ্ডিত ও মহেন্দ্র সদৃশ দ্যুতি সম্পন্ন।
সূর্যতুল্য তেজপুঞ্জধারী, বিচিত্র বেশী, বহু সহস্র বিদ্যাধর দিগের তিনি রাজাধিরাজ, অচলেন্দ্র বিশাল ও পতঙ্গের মধ্যভাগে তাম্রপনাক্ষ সরোবরে পূর্বতের এক সুসমৃদ্ধ সুবৃহৎ আম্রবন বিদ্যমান। ওই বন পঞ্চবান দ্বারবিদ্ধ সুন্দর শাখা সম্পন্ন, নানা বর্ণে শোভিত ও সর্বকালিকে ফলসমূহে পরিপূর্ণ। বনের মধ্যে মধ্যে সর্বদিকেই যে সকল বৃক্ষ আছে তাহাদের শাখা অতি অল্প, সে সমুদায় প্রচুর ফল ফলিয়া রহিয়াছে। ওই সকল ফল প্রমাণে এক একা মহাকুম্ভের ন্যায় দেখিতে স্বর্ণবর্ণ, খাইতে অতি সুস্বাদু এবং সুগন্ধ সঞ্চয়ে পরিপূর্ণ। গন্ধর্ব কিন্নর যক্ষ নাগ ও বিদ্যাধরগণ সেই সুস্বাদু অমৃতোপম আম্র রস পান করিয়া থাকেন। ওই সকল মহাত্মারা আম্র রস পানে হৃষ্টপুষ্ট হইয়া মুদিত মনে কালাতিপাত করেন। সেই মহাপ্রদেশে নিত্যই তাহাদের কণ্ঠ নিনাদ পরিশ্রুত হইয়া থাকে। হে বিপ্রগণ, অচল ইন্দ্র সমূলে বসুধারী অন্তরালে ৩০ যোজন বিস্তৃত, ৫০ যোজন আয়ত এক বিশ্ব বন বিরাজিত। ওই বন বিহঙ্গম গণে পরিব্যাপ্ত এবং সুমিষ্ট গন্ধে পরিপূর্ণ, উহা বিশুদ্ধ এবং সমৃদ্ধ। ওই বনে যে সকল বৃক্ষ আছে যাহারা ফল ভারে আনত, তাহাদের ফলগুলি বিম্রুমাকার সুমিষ্ট ও মহাপ্রমাণ। ওই সকল ফল পাকিয়া বিশীর্ণ অবস্থায় বৃক্ষতলে পতিত হওয়ায় তত্রত্ব মৃত্তিকা সকলে ক্লিন্ন হইতে থাকে। বিল্ল ফলভোজী যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ ও নাগগণ নিত্য নিত্য ওই বিল্লস্থলীর আশ্রয় গ্রহণ করেন। বসুধরা ও রত্নধারীর অন্তরালে ৩০ যোজন বিস্তীর্ণ ও ১০০ যোজন আয়ত এক সুগন্ধ সুপুষ্পিত কিংসুক বন বিদ্যমান। পুষ্পশ্রী সদাই সে বন বেষ্টন করিয়া বিরাজমান, সুতরাং উহা যেন সর্বথা জ্বলিতাকারে প্রতীয়মান। সে বনের দিব্য গন্ধে ১০০ যোজন বিস্তীর্ণ সমগ্র কানক দেশ সর্বথা সুভাষিত হয়। সিদ্ধচারণ ও অপ্সরগণ সেই জলাশয় শোভিত রম্য কিংসুক বনে বিচরণ করেন। তথায় ভগবান আদিত্যের এক দীপ্ত দিব্য আয়তন আছে। প্রজাপতি আদিত্য মাসে মাসে সেখানে অবতরণ করিয়া থাকেন। সিদ্ধ সম্প্রদায় সেই কালকর্তা সর্বাভিবন্দ সুরবর সহস্র রশ্মিকে তখন নমস্কার করেন। পঞ্চকূট ও কৈলাস শৈলের মধ্যভাগে ৩০ যোজন আয়ত ও ১০০ যোজন বিস্তীর্ণ এক বনভূমি আছে। উহা দুষ্পার, লোমহর্ষণ ও সর্বজন্তুর সুদুর্গম। উহার সর্বস্থান দেখিতে হংসের ন্যায় পাণ্ডুর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদিগের সঞ্চার ওই বনের কুত্রাপি নাই। এই নামই দক্ষিণ দিক স্থিত সিদ্ধ সেবিত অন্ত রদ্রণী সকল আনুপূর্বে কীর্তন করিলাম। এক্ষণে পশ্চিম দিকে যে সকল অন্তর্দ্রোণী আছে, হে দ্বিজবর্গণ, তৎসমুদায় বর্ণন করিতেছি, শ্রবণ করুন। সুবক্ষ ও শিখিক শৈলের অন্তরালে চতুর্দিকে জনৈক স্তীর্ণ এক ভূমিময় এক শিলাতল আছে। উহা নিত্য তপ্ত মহাঘোর দুস্পর্শ ও রোমহর্ষণ। ওই স্থানে কোনো প্রাণী যাইতে পারে না। উহা ঈশ্বর দিগের পক্ষেও ভয়াবহ। সেই শিলাস্থলীর মধ্যভাগে ৩০ যোজন মণ্ডলিত সহস্র সহস্র জ্বালামালায় সমকুল এক সুদারুণ বন্যী স্থান আছে। অগ্নি সেখানে বিনা ইন্ধনে সতত জ্বালামালায় মুণ্ডিত। দেশ হুতাসন সর্বদা তথায় দীপ্যমান। অধিদেবার্থ অগ্নির যে ভাগ কল্পনা করা হয়, সেই সত্যম বর্ত অগ্নি নিত্য তথায় প্রজ্বলিত হইয়া থাকেন। শৈলশ্রেষ্ঠ দেবাপী ও জয়ের অন্তরালে ১০ যোজন আয়ত এক মাতুলুঙ্গস্থলী বিদ্যমান। ওই স্থলী মধুময় ব্যঞ্জনবৎ সুরস কনক সন্নিভ ও পরিপক্ক ফলসমূহে সুশোভিত। ওই স্থানে বৃহস্পতির এক মহাপবিত্র আশ্রম আছে। উহা সর্ববিধে কমণ্ডনে অম্বিত, সিদ্ধ সমীর নিষেধিত ও আনন্দযুত কুমুদ ও অঞ্জনাচলের অভ্যন্তরে বহু যোজনায়ত কেশর দ্রোণী বিরাজিত। তত্রত্ব বন সর্বকালোৎপন্ন কুসুম সমূহে বিচিত্রাকারে বিভাত। ওই কুসুম রাজির পরিণাহ দিবাহু পরিমিত এবং আয়াম বিস্তার ত্রিহস্ত। উহারা মত্ত মধুকুলের নিনাদিত। চন্দ্রাংশুর ন্যায় শুভ্র বর্ণ সর্বদা প্রস্ফুট মধু ও ঘৃত কণিকায় সংপৃক্ত এবং মনোহর মহাগন্ধ বিশিষ্ট। তথা সুরগুরু বিষ্ণুর এক দীপ্ত আয়তন বিদ্যমান। উহা লোকত্রয় বিখ্যাত এবং সর্বলোকের নমস্কৃত। কৃষ্ণ ও পাণ্ডুর নামক শৈল বৈরের মধ্যভাগে ৩০ যোজন বিস্তীর্ণ ৯০ যোজন আয়ত্ত এক শিলাময় এক সুকোমল দেশ বিরাজমান। ওই দেশে বৃক্ষলতা নাই, বন্ধুরতা নাই। সেখানে সুখ স্বচ্ছন্দে পাদবিক্ষেপ করা যায়। তাহার মধ্যে এক সরোবর আছে। সেই সরোবরে এক রমণীয় স্থল পদ্মিনী বিরাজি করে। উহার প্রস্ফুট সহস্র সহস্র পদ্ম দ্বারা ওই সরোবর যেন ছত্র দ্বারাই অলঙ্কৃত। ওই সরোবরে মনজ্ঞ গন্ধশালী মহাপদ্ম পুণ্ডরিক প্রস্ফুট, নীলপত্র শতপত্র উৎপল এবং মদমত্ত ভ্রমর ও মদমত্ত মধুকর সুশোভিত।
সদগদ কণ্ঠ কিন্নর দিগের কোমল কণ্ঠ ঝঞ্ঝারে ওই পদ্মবন মুখরিত। ওই স্থল পদ্মনি অতীব বিস্তীর্ণ, উহা যক্ষ গন্ধর্ব সিদ্ধ ও চারসগণের সেবিত। ওই পদ্মনির মধ্যভাগে এক বিপুল স্কন্ধ নগ্রেদ্ধ বৃক্ষ বিদ্যমান। ওই বৃক্ষের বেষ্টন পরিমাণ 5 যোজন, উহার শাখা প্রশাখা অনেক, তথা ভগবান নীলাম্বর দেব বিরাজমান। তাহার আকার চন্দ্রবৎ শুভ্র, তিনি শ্রীমান পূর্ণচন্দ্র নিভানন, সহস্রবদ ও সুরশত্রু নাশন। সেই অপরাজিত মহাভাগ তত্রত্ব পদ্মমালা মণ্ডিত বনস্থলী মধ্যে যক্ষ গন্ধর্ব ও বিদ্যাধরগণ কর্তৃক পূজিত হইয়া থাকেন। অনাদি নিধন সাক্ষাৎ হরি সিদ্ধ ও চারণগণ কর্তৃক বিবিধ পদ্মপুষ্পের উপহার দ্বারা অর্চিত হইয়া থাকেন। ওই স্থান অনন্ত পদ নামে লোকত্রয়ে বিখ্যাত এবং পদ্মমালার ন্যায় বিবিধ বিলম্বিত পুষ্পমালায় মণ্ডিত। সহস্র শিখর ও কুমুদ চালের অন্তরালে যে গিরিশিখর আছে, উহা ঊর্ধ্বক্ষিপ্ত বাণের গতিপথ পর্যন্ত উচ্চ এবং বিবিধ বিহঙ্গণে সেবিত। উহার চতুর্দিকে মধুস্রাবী মহাবৃক্ষরাজি বিরাজমান। ওই সকল বৃক্ষের ফল সকল মহাগন্ধশালী মহাস্বাদযুক্ত দেখিতে গজদেহের ন্যায় বৃহৎ। ওই শিখরে পুণ্যস্কর্মা ভগবান শুক্রাচার্যের এক মহাপুণ্যজনক আশ্রম আছে। ওই আশ্রম দেব ও ঋষিগণ কর্তৃক সেবিত এবং দেখিতে অতি উজ্জ্বল। গিরিবর শঙ্খকূট ও ঋষভের অন্তরালে অনেক যোজন বিস্তৃত এক রমণীয় পুরুষ কস্থলী বিদ্যমান। তত্র বৃন্ত বিচ্যুত পুরুষ ফরের রস দ্বারা ওই স্থল কিন্ন হইতেছে। ওই সকল পুরুষ ফর বিল্ল প্রমাণ সুগন্ধি সুন্দর ও মহাস্বাদময়। মাননীয় কিন্নর উরগ ও চারণগণ ওই পুরুষক স্থলিতে বিচরণ করেন। তাহারা পুরুষক রস পান করিয়া উন্মত্ত হইয়া থাকেন। কপিন জল উনাগ শৈলীর অন্তরালে এক নানাবন বিভূষিত মনোহর স্থলী বিদ্যমান। ওই স্থলী 200 যোজন আয়ত এবং 100 যোজন বিস্তৃত। উহার স্থানে স্থানে কিন্নর ও উরগগণ বিচরণশীল। উহা নানা বিধে পুষ্প ও ফল সমূহে অম্বিত। কত রম্য দ্রাক্ষবন, কত নাগবন, কত খজ্জুর বন, কত নীল অশোক বন, কত সুস্বাদু দাড়ি ও অক্ষট বন এবং কত অতসী তিলক কদলী ও স্বাদু বদ্রী বন ওই স্থলীয় স্থানে স্থানে বিরাজমান। ওই সকল বনের মধ্যে মধ্যে স্বাদু সীতাম্বু বাহিনী নীল সমূহ প্রবাহমান। পুষ্কর ও মহামেঘ শৈলীর অন্তরালে 60 যোজন বিস্তীর্ণ ও 100 যোজন আয়ত এক ভূমি আছে। উহার নাম কাননস্থলী। উহা পানিতল বৎসম কঠিন পাণ্ডুর ও ঘন। উহাতে বৃক্ষ গুল্ম তৃণলতা কিছুই নাই, কোনো রূপ ও প্রাণী নাই। ওই স্থলী নিত্য নিরাশ্রয়। উহা দারুণ রোম হর্ষণ। ওই স্থানে কত মহা সরোবর, কত মহাবৃক্ষ, কত কমনীয় মহাবন, কত বনস্থলী এবং কত যে প্রজাপতিকৃত ক্ষুদ্র ক্ষুদ্র সরোবর আছে, তাহার ইয়ত্তা নাই। তথা এমন সকল প্রসিদ্ধ স্থলী দ্রোণী বন ও সরোবর আছে যে তৎসমুদায়ের কেহ দেশ, কেহ দ্বাদশ, কেহ সপ্তম, কেহ অষ্ট ও কেহ কেহ বা 30 যোজন আয়ত। ওই প্রদেশের স্থানে স্থানে এমন কতকগুলি মহগুণর শ্যামবর্ণ পর্বত কক্ষী আছে যে তাহারা কস্মিন কালী ও সৌর করে স্পৃষ্ট নহে। তাহারা শীত ও দুরাসহ হে দ্বিজ সমত্তগণ, ওই প্রদেশে শৈলকক্ষীর অন্তর্গত এমন শত শত সহস্র সহস্র সরোবর আছে যে তাহারা অনল তাপে নিত্য উত্তপ্ত। 38 অধ্যায় সমাপ্ত। 39 অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, অতঃপর যে যে পর্বতে বিবিধ দেবগণে উত্তম উত্তম গৃহ বিরাজমান, আমি তাহাদের কথাই বলিতেছি। ওই সকল পর্বতের মধ্যে সীতান্য নামে এক বহু বিস্তৃত মহাগিরি বিরাজিত। ওই গিরি বহুবিধ রত্নের আকর এবং গৈরিকাদি শত শত ধাতুরাগে রঞ্জিত। উহার নিতম্ব দেশে পুষ্পরাজি বিলম্বিত। উহা সর্ববিধ সত্যগুণে আলয় এবং মহামূল্য মণিমণ্ডিত হেমময় বংশরাজির দ্বারা অলঙ্কৃত। ওই গিরি নিতম্ব ভৃঙ্গ নানিদ প্রবালগুলি হেম চিত্রিত তটসমূহ কুসুম সমাকীর্ণ ও মত্ত মধুপনাদিত এবং সানু সকল লতালম্বিত। শত শত চিত্র বিচিত্র ধাতু সম্পন্ন রত্নখচিত ও পুষ্পাঢ্য। ওই স্থানে অনেক প্রসবন আছে, যে সকল বিমল স্বাদু জলে পরিপূর্ণ নিকুঞ্জ আছে, যে সকল বিবিধ কুসুম সমূহে সমাকীর্ণ। এমন বহু সংখ্যক নদীর দ্বারা ওই গিরি অলঙ্কৃত, যাহাদের মধ্যে দিয়া বিবিধ পুষ্পের ভেলা প্রবাহিত। উহার ইতস্তত কিন্নর পরিবৃত বহু দড়ি বিরাজমান। স্থানে স্থানে অনেক কন্দর আছে, সেই সকল কন্দরের মধ্য দেশে যক্ষ ও গন্ধর্বগণে সেবিত। উহারা নানা বন জঙ্গলে আকীর্ণ হইয়াও সুখসেব্য। ওই গিরি বহু পাদপে পরিশোভিত এবং সকল পাদপ্রভূত
পুষ্প ফলে পরিপূর্ণ, বিবিধ প্রাণীগণে আকীর্ণ এবং নানা সুখের আস্পদ, ওই সকল গুণাগৃহে আকীর্ণ হইয়া তথায় আরও বিবিধ কন্দর অবস্থিত, তথায় মহেন্দ্রের এক ক্রীড়া কানন বিদ্যমান, উহা সমুদয় কাম গুণে অম্বিত। ওই স্থানে দেবরাজের বৃহৎ পরিজাত বন বিরাজমান, ওই ত্রিলোক্য মধ্যে প্রকাশমান এইরূপ শ্রুতিগীত ই নিশ্চিত। ওই নগরে তরুণ তপসন্নিব পুষ্পসমূহ দ্বারা যেন চতুর্দিকে সুদীপ্ত হইয়াই বিভাত। ওই পুষ্প সকল মনোহর ও মহাগন্ধময়, বায়ু মহেন্দ্রে পূর্বোক্ত বন হইতে নির্গত হইয়া পরিচাত পুষ্পসমূহের গন্ধ লইয়া তত্রত্ব সমগ্র শতযোজন স্থান ব্যাপিয়া প্রবাহিত হয়। তথায় বহু বাপিকা বিরাজিত, ওই সকল বাপিকার জলপরি অসংখ্য কমল সুশোভিত। ওই কমল দলের নাল বৈদুর্যময়, কেশর সমূহ হীরকময় এবং অন্যান্য অঙ্গ সুবর্ণময়, উহারা সর্ববিধ সুবাসিত, জলে পরিবৃত এবং মধুমত্ত মধুকর কুলে নিনাদিত। এতদ ভিন্ন উল্লিখিত বাপী সমূহে বহু প্রস্ফুট পঙ্কজ ও বহু মনজ্ঞ শতপত্র বিরাজিত। ওই সকল বাপীর জলাভ্যন্তরে সুবর্ণ মণ্ডিত চঞ্চলাক্ষ বহু সহস্র মিনজুত নিত্য বিদ্যমান। এতদ ব্যতীত হেমরত্ন মণ্ডিত বিবিধাকৃতি বহু কূর্ম অতি চঞ্চল জল নানা বর্ণশালী নানা রত্নময় রোম বিশিষ্ট বহু বিহঙ্গম বহু সুবর্ণ পুষ্প মুনিময় তুণ্ডধারী অন্নবিধ বহু বিহঙ্গ দ্বার ওই বন বিচিত্রাকারে বিভাত। ওই স্থানে বিহঙ্গমগণ বিবিধ মধুর স্বরে গান করেন এবং কেহ কেহ বা মত্ততার সহিত সতত সর্বদিকে সম্পতিত হয়। এইরূপে ধীমান সহস্রাক্ষের সেই বন অতীব রমণীয় রূপে সুশোভিত। মধুমত্ত ভ্রমর গণের ঝঞ্ঝারেও বিহঙ্গ গণে পূজনে ওই বন নিত্য আনন্দিত। এই সকল কারণে উহা মহৎ ক্রীড়া বন বলিয়া বিখ্যাত। ওই বনের নগ নিচয় সুবর্ণময় পার্শ্বশালী এবং বিবিধ রত্নময় রোমযুত শাখা মৃগ সকল বিবিধ বর্ণে অন্যান্য প্রাণীগণ আপতিত হয়, তাতে ওই বর্ণ সমাকুল হইয়া থাকে। ওই বনে যে সকল বাললতা ও পরিজাত পুষ্পের পাদপ আছে, তাহারা মন্দ মারুতে আন্দোলিত হইয়া অজস্র পুষ্প বর্ষণ করে। হে দ্বিজগণ, ওই ইন্দ্রবনে সুন্দর সুন্দর বিহার ভূমি আছে। ওই সকল ভূমি নানা রত্নময় বিবিধ শয়ন ও আসনাদি দ্বারা আরস্ত্রিত। ওই স্থানে দিবাকর নাতিঞ্চ ও নাতিশীপ্ত ভাবে সর্বদাই প্রকাশমান। তথায় বসন্তকালীন মলয়া নীল নানা পুষ্পগন্ধ সুবাসিত হইয়া প্রতিনিয়ত তত্রত্ব প্রাণীদিগকে উন্মাদিত করিয়া প্রবহমান। ওই অনিল নিত্যই স্পর্শ সুখের উৎপাদক এবং শ্রম ও ক্লমহর। ওই সুন্দর ইন্দ্রবনে দেব দানব পন্নগ যক্ষ রাক্ষস গুহক গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ কিন্নর ও অপ্সরগণ মুদিত মনে নিতই ক্রীড়াশীল। ওই পর্বতবরের পর্ববর্ষে কুমুঞ্জ নাম এক শৈলেন্দ্র আছে, উহা অতীব উন্নত এবং উহার কন্দরগুলি বহু নির্ঝরের আকর। ওই শৈলেন্দ্রের ধাতু রাগ রঞ্জিত শৃঙ্গসমূহে মহাত্মা দানব দিগের বহু বিস্তৃত আটকে পুরী বিরাজিত। বজ্রক পর্বতে রাক্ষস দিগের অনেক আবাস আছে। ওই আবাস ভবনগুলি বহু নরনারী গগনে সমাকুল এবং বহুবিধ কুটাগারে সমৃদ্ধ। ওই সকল আবাসে নীলক নামে কামরূপী ভীষণ নিশাচরগণ নিত্য বাস করে। ওই সকল নিশাচর অতীব বল বীর্যশালী শৈলেন্দ্র মহানীলের উপরিভাগে মহাত্মা অশ্রুবক্ত্র কিন্নর দিগের পঞ্চদশপুরী প্রখ্যাত। দেবসেন ও মহাবাহু প্রমুখ ৫৫ জন গর্বিত কিন্নর রাজ ওই সকল পুরী অধিপতি। তত্রত্ব শৈলেন্দ্র বহুবিধ গুপ্ত দ্বার পরিবৃত নগর সময়ে সমলঙ্কৃত। এই সকল নগরের প্রাচীরাদি প্রায় সুবর্ণময় এবং অন্যান্য নানা বর্ণে সমাকীর্ণ। ওই সমূহ নগরী অভ্যন্তরের শত শত ভীষণাকার দৃষ্টি বিষধর বাস করে। উহারা ক্রোধে অগ্নির ন্যায় দেদীপ্যমান এবং অত্যন্ত দুর্ধর্ষ। মহাগিরি সোনাগির উপরিভাগে সহস্র সহস্র দৈত্যবাস প্রতিষ্ঠিত। উহারা রৈম্য হর্ম ও প্রাসাদ পরম্পরায় পরিবৃত্ত এবং সমুন্নত প্রকার ও তরুণ দ্বারা পরিবৃত মহাশৈল বেণু মন্ত্রের উপরিভাগে ৩টি বিদ্যাধর পুরী আছে। ওই পুরত্রয় ৩০ যোজন বিস্তীর্ণ এবং ৫০ যোজন আয়ত। উলুক রোমস ও মুহাত নেত্র নামক ইন্দ্রতুল্য পরাক্রমশালী ৩ জন প্রধান বিদ্যাধর ওই পুরত্রয়ের অধিপতি। বৈকঙ্ক নামক শৈল শিখরে অভ্যন্তর বাগ নির্জর সম্পন্ন এই মহোন্নতি রত্নধাতু রঞ্জিত মনোহর শিখরে সুগ্রীব নামক জনৈক বীর্যবান গারুড়ি বিরাজমান। ওই গারুড়ি প্রবল বায়ু বেগেশালী অভিক্রোধী দরাধর্ষ এবং নিত্যই উরগদেশী। এই বিকঙ্ক শৈলীর সর্বত্র মহাবল বিক্রান্ত মহাকৃতি বহু পক্ষী বিদ্যমান। ওই পক্ষীগণ সকলেই পণ্যগারী করঞ্জ শৈলী সাক্ষাৎ ভর্বপতি বৃষবাহন যোগী বর মহাদেব শঙ্কর নিরন্তর বাস করেন।
তিনি নানা বেশধারী দুর্ধর্ষ ভূত ও প্রমথগণে পরিবৃত। ওই শৈলের সানু সকল উহার সর্বত্র পরিব্যাপ্ত। কথিত আছে বসুধার পর্বতে অমিত জেতা মহাত্মা বসুগণে 8টি পূজ্য আয়তন বিদ্যমান। গিরিবর রত্নধাতুর উপরিভাগে মহাত্মা সপ্তর্ষি গণের 7টি সিদ্ধাবাসযুক্ত পুণ্যাশ্রম বিরাজমান। নগবরহেম শৃঙ্গে চতুরানন মহাপ্রজাপ্রতির সর্বজনত বিন্দিত পুণ্য আশ্রম বিদ্যমান। ভগবান ভবের আলোয় গজ শৈলে নানা ভূতগণ পরিবৃত সর্বভূত বন্দিত রুদ্রগণ নিত্যই প্রমুদিত চিত্তে অবস্থিত। শৈলেন্দ্র সুমেধ বিবিধ ধাতুরাগে রঞ্জিত উহা দেখিতে মেঘে সন্ভিত। উহাতে যে সকল দড়ি বপ্র ও নিকুঞ্জ আছে তৎসমুদ পদায় দ্বারা উহা পরিশোভিত ওই গিরীন্দ্রের উপরিভাগে অমিত তেজা আদিত্যগণ বসুগণ রুদ্রগণ ও অশ্বিনী কুমারদ্বয়ের রম্য রম্য আশ্রম সন্নিবেশ বিরাজিত। ওই নগরে সিদ্ধগণ সহ দেবগণের অনেক আশ্রম প্রতিষ্ঠিত আছে। যক্ষ গন্ধর্ব ও কিন্নরগণ নিত্য নিত্য ওই সকল আশ্রমের পূজা কার্যে নিরত। গিরিবর হেম কক্ষে এক সুসমৃদ্ধ গন্ধর্ব নগরী বিরাজিত। ওই নগরী প্রভা 80 সংখ্যক দেবপুরীর সমকক্ষ মহোচ্চ প্রাকার ও তরুণ দ্বারা উহা পরিবৃত। অপত্যনাথ সিদ্ধগণ এবং যুদ্ধ বিদ্যাসী গন্ধর্বগণ ওই পুরী মধ্যে বাস করে। রাজরাজ কপিঞ্জ উহাদিগের অধিপতি রূপে বিরাজি করেন। অনশৈলের রাক্ষসাবাস এবং পঞ্চকূটে দানব আবাস প্রতিষ্ঠিত। এই শেষোক্ত আবাসে মানব মহাব পরাক্রম গর্বিত দেব পুরীগণ বাস করে। শতশৃঙ্গ পর্বতে অমিত তেজা যক্ষগণে 100 পুরী বিদ্যমান। তাম্রাভ অচলে কদ্রুনন্দন তক্ষকের এক শ্রেষ্ঠ পুরী বিরাজমান। বিশাখা নামক গিরিবর বহু দড়ি ও বহু প্রপ্র দ্বারা সুশোভন তথা গুহাবাস নিরত গুহের এক বৃহৎ আয়তন বিদ্যমান। মহাভবনশালী মহাগিরি চেতদ্দরে গরুণ নন্দন মহাত্মা সুনাভের এক দিব্য পুরী বিরাজিত। গিরি শ্রেষ্ঠ পিশাচকে যক্ষ গন্ধর্ব সেবিত দেবমন্দির পরিশোভিত এক হর্ষ আছে। ওই হর্ষ কুবেরের মহাভবন হরিকুট শৈলে সর্বভূত নমস্কৃত হরিদেব বিরাজ করেন। তাহার প্রভাবে ওই গিরি মহানাভরূপে প্রকাশমান। কুমুদাচলে কিন্নরবাস অঞ্চন শৈলে মহর গাবাস এবং কৃষ্ণাচলে মহাভবন সম্পন্ন গন্ধর্বপুরী বিদ্যমান। মহোচ্চ প্রাকার ও তরুণ সম্পন্ন সুরম্য শিখরশালী পাণ্ডু রচালে এক মহাভবন মণ্ডিত বিদ্যাধরপুরী বিরাজিত। শৈলবর সহস্র শৃঙ্গে হেম মাল্য মণ্ডিত কঠোর কর্মা দৈত্যগণ 100 পুরী সুশোভিত। মুকুটাচলে পণ্যক দিগের উন্নত উত্তম উত্তম শৈলাবাস প্রতিষ্ঠিত। পুষ্পক পর্বত মুনিগণ নিত্যই মুদিত মনে বিরাজি করেন। সুরক্ষ নামক শৈলবরে বৈলুত সোম বায়ু ও নাগাধিপতির 4টি আয়তন বিদ্যমান। ওই সকল শুভ আয়তনে গিয়া গন্ধর্ব কিন্নর যক্ষ নাগ বিদ্যাধর ও সিদ্ধগণ নিত্য নিত্য স্ব ইষ্ট দেবীর পূজা করিয়া থাকেন। 49 অধ্যায় সমাপ্ত। 44 অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন শ্রবণ করুন। শুভ্র বর্ণ দেবকূট এবং একটি মর্যাদা পর্বত। এই পর্বত বরে বিস্তীর্ণ শিখরে বিনুতা নন্দন ধীমান সুপর্ণের জন্মস্থান বিদ্যমান। এই স্থান চতুর্দিকত যোজন বিস্তৃত এবং এক মহাভবনে মণ্ডিত। সালমসি দ্বীপ বা নিবাসী মহাবায়ু বেগী মহাত্মা পক্ষী রাজের ওই আদি ভবন তাঁর স্বগোত্রীয় বহু সংখ্যক শীঘ্রগামী পক্ষী সমূহে পরিবৃত। এই পক্ষীগণ সকলে সম্পূর্ণ বীর্যশালী এবং সকলে সর্প শত্রু। ওই চারু শিখরযুক্ত পর্বতবরের দক্ষিণে 7টি সুসমৃদ্ধ বিচিত্র শৃঙ্গ আছে। তাহাতে 7টি গন্ধর্ব নগরে বিদ্যমান। এই নগর শ্রেণী সন্ধ্যাকালীন মেঘমালার ন্যায় সুমুদিত ও সুশোভিত। উহাদের প্রাকার ও তরুণ সকল স্বর্ণবর্ণ। উহারা উচ্চ উচ্চ ভবন রাজি দ্বারা অলঙ্কৃত। 30 যোজন বিস্তীর্ণ ও 44 যোজন আয়ত। ওই দেব নির্মিত নগর শ্রেণীর নানা নর নারীগণের সমাকুল। আগ্নেয় নামক মহাবল পরাক্রান্ত কুবেরানুচর গন্ধর্বগণ তত্রত্ব ভবন রাজি অধিপতি। হে দ্বিজগণ শ্রবণ করুন। ওই ভুবন মধ্যস্থ মহাগিরি দেবকূটের উত্তর দিকবর্তী শৃঙ্গসমূহে দেবদেশী স্বয়ং হিকিয়েও দিগের এক নগর আছে। ওই নগর রম্য রম্য হর্ষ ও প্রসাদ মারায় সন্দগ্ধ এবং নানাবিধ উদ্যান বনে পরিশোভিত। উহার প্রাকার ও তরুণ অতীব ফচ্চ এবং উহা 80 গণে পরিপূর্ণ। শত শত বাদিত্র নাদে ওই নগরস্থ বন্যাভন্তর সতত আনন্দিত। ওই নগর অমৃত্রগণের অনাক্রমণীয় এবং উহার চারিদিকের বেষ্টন 30 যোজন দেবকূট গিরি স্থিত। ওই নগর সিদ্ধ ও দেবর্ষিগণের বিচরণ স্থান।
হে দ্বিজবর্গণ, দ্বিতীয় মর্যাদা পর্বতে কালকীয় অসুরগণের এক দুর্ধর্ষ নগর বিদ্যমান। ওই নগর নানা বর্ণ রঞ্জিত, সুবর্ণমণি চিত্রিত অসংখ্য মহাভাবমালায় অলঙ্কৃত। উহার রক্ষা সকল বহু বিস্তৃত এবং ওই নগর নিত্যই প্রমোদিত শোভাবহ ও সুরক্ষিত। উহাতে নানাবিধ নরনারী বাস করে। উহার তোরণ ও প্রাকার উন্নত এবং উহা ৬০ যোজন বিস্তীর্ণ ও ১০০ যোজন আয়ত। ওই সুদুজ্জয় নগর রমণীয় দেবকূট তটে সন্নিবিষ্ট। উহা মহতি মেঘমালার ন্যায় প্রতীয়মান। এই আসুর নগর সুনীল নামে বিখ্যাত।